হলো ওই ডায়াবেটিসের উপরে। আর ওই যে বিখ্যাত স্যালাইন আবিষ্কার, স্যালাইন যেটা আবিষ্কারক, ওর বাড়ি সাতক্ষীরা। কিন্তু উনি এখন এতে সেটেল হয়ে গেছেন কানাডায় সেটেল হয়ে গেছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। বাবুল ইস্তিসকা ফি খুতবাতিল জুমআহ গায়রু মুস্তাকবিলিল কিবলা। সম্মানিত দর্শক, আমরা সালাতুল ইস্তিসকার মধ্যে বর্তমানে রয়েছি। এটা সালাত এক ধরনের নামাজ। ইস্তিসকা মানে তলবুস সুকিয়া মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে রহমতের বৃষ্টি প্রার্থনার জন্য যে নামাজ। তা এইটা নামাজ, দুরাকাত নামাজ পড়ার মাধ্যমেও ইস্তিসকার নামাজ হতে পারে। আবার অনুরূপভাবে জুম্মার দিন রাসূলুল্লাহ খুতবা দিচ্ছিলেন, খুতবার মধ্যেই আল্লাহর নবী আল্লাহর কাছে বৃষ্টি দেওয়ার জন্য মোনাজাত করে দিলেন জনগণের উদ্দেশ্যে, আর আল্লাহর রহমত করলেন। রাসূলুল্লাহর দোয়া, রাসূলুল্লাহর দাবি গায়রা মুস্তাকবিলিল কিবলা। আর ওই সময়ে রাসূলুল্লাহ যখন খুতবা দিচ্ছিলেন তখন নিশ্চয় তিনি খুতবা দিচ্ছিলেন মুসল্লিগণের দিকে মুখ দিয়ে, অর্থাৎ কিবলার দিকে মুখ দেওয়া না দেওয়া অবস্থায়। মেহরবানি করে একটু মনোযোগ দিন। আমরা এই হেডিংয়ের অধীনে হাদিস শুনিয়ে দিচ্ছি আপনাদেরকে। হাদাসানা কুতাইবা ইবনে সাঈদিন ক্বালা হাদাসানা ইসমাঈল ইবনে জাফর আন্না শারীকান আন আনাস ইবনে মালিক আন্না রাজুলান দাখালাল মাসজিদা ইয়াউমাল জুমআহ। একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন। ইয়াউমাল জুমআহ, তার জুম্মার দিনে, মিন বাবেন, ওই দরজা দিয়ে, কানা নাহওয়া দারিল কাজা, মদিনার ওখানে একটা দারুল কাজা, একটা বিল্ডিং আছে। তো ওই বিল্ডিংয়ের ওই দিক দিয়ে আসছিলেন উনি। দারুল কাজা, ওই বিল্ডিংটার মালিক ছিলেন আসলে হযরতে ওমর। তো শাসনকর্তা, 2 কোটি বর্গ মাইলের শাসনকর্তা, কিন্তু ইন্তেকালের আগে হিসাব করে দেখা গেল 85,000 দিরহাম ওনার কাছে রাষ্ট্র পাবে। 85,000 দিরহাম। তো উনি ওনার বড় ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরকে বলেছিলেন যে আমার যদি মৃত্যু হয়েই যায়, হঠাৎ তো আহত হলেন ফজরের নামাজে, মৃত্যু যদি আমার হয়েই যায় তাহলে আমার এই ঋণটা শোধ করবার জন্য অন্য আরও জায়গায় তো জমা জমি আছে, কিন্তু এই বিল্ডিংটা বিক্রি করে দিবা। বিক্রি করে দিয়ে তারপরে রাষ্ট্র আমার কাছে যে টাকাগুলি পাবে সেই টাকাগুলি তুমি শোধ করবা। তা ওই কাজা মানে ঋণ শোধ, তাইলে ওই জন্যই বিখ্যাত হয়ে গেল। এখানে কাজা মানে ওই যে ওখানে বিচার করা হতো তা না। হযরতে ওমরের ঋণ শোধের জন্য যে বাড়িটা বিক্রি করে দেওয়া হয়েছিল, ওই বিল্ডিংটা যেখানে ছিল, ওই দিক দিয়ে একজন ব্যক্তি এসে মসজিদের মধ্যে ঢুকলেন। ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়েমুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দণ্ডায়মান অবস্থায় খুতবা দিচ্ছিলেন সেই সময়। ফাস্তাকবালা রাসূলুল্লাহর মুখ বরাবর গিয়ে উনি দাঁড়ালেন, বুক বরাবর গিয়ে দাঁড়ালেন। কায়েমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ানো ছিলেন। সুম্মা ক্বালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওখানে গিয়ে
রসুল্লাহ দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, ফাস্তাকবালা রসুল আল্লাহে কায়মান, রসুল্লাহর ওখানে গিয়ে আবার ওই লোকটা দাঁড়িয়ে পড়লো রসুল্লাহ ঠিক বরাবরে। সুম্মা কলা ইয়া রসুল আল্লাহ, খুতবা চালু থাকা অবস্থায় সে তার প্রয়োজনের কথা জনগণের পক্ষে বলে যাচ্ছে, হে আল্লাহ নবী, হালাকাতিল আমওয়াল, এই সমস্ত মালসামানাগুলি ধ্বংস হয়ে গেল। মালসামানাগুলো বলতে গাছপালা এবং পশু পাখি, এগুলো সব ধ্বংস হয়ে গেল। অনকাতাআতি সুবুল, আর ফসল যদি না হয়, বংশ যদি না বাড়ে, তাহলে দুধ বিক্রির জন্য লোকজন যাবে কেন? আবার সমস্ত পশুর ঝাঁক বিক্রির জন্য মানুষ যাবে কেন? তরি তরকারি ফল ফলাদি বিক্রির জন্য যাবে কেন? রাস্তাঘাটের চলাচল বন্ধ হয়ে গেছে। তার মানে এখন আর মানুষদের প্রয়োজন নাই। 2-3 মাস এমনই হচ্ছে। ফাদউল্লাহ, আপনি আল্লাহর কাছে এই জুম্মার দিনে খুতবার মধ্যেই দোয়া করে দিন, ইয়োগেশোনা, আল্লাহ আমাদেরকে যেন গায়েস অর্থ হলো সাহায্য দেন, মানে বৃষ্টি দেন। ফারাফা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম, রসুল্লাহ সাল্লামের কলিজার মধ্যে এইটা ধরে গেল। বক্তব্যটা খুবই গ্রহণযোগ্য হলো। রসুল্লাহ 2 হাত উঁচু করলেন, ইয়াদাই হে 2 হাত, রসুল্লাহ খুতবার মধ্যে 2 হাত উঁচু করলেন। সুম্মা কলা, 2 হাত উঁচু করে এরকম বললেন, আল্লাহুম্মা আগিসনা। অনেকে বলেছেন মোনাজাতের সময় রসুল্লাহ 2 হাত উত্তোলন শুধু কেবলই এই সলাতুল ইস্তিসকার মধ্যে করতেন। সুম্মা কলা, অথবা রসুল্লাহ বললেন বাক্যগুলো এরকম ছিল, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা, 3 বার বললেন। আল্লাহ আপনি আমাদের সকলকে সাহায্য দিন, মানে বিশেষ করে বৃষ্টি দান করুন। আল্লাহ আমাদেরকে বৃষ্টি দান করুন, আল্লাহ আমাদেরকে বৃষ্টি দান। কলা আনাসুন, হযরত আনাস বিন মালিক বলেন, ওয়ালা আল্লাহ, আল্লাহর কসম করে বলি, আল্লাহে, আল্লাহর কসম করে বলি, মান আরাফিস সামাই মিন সাহাব, এই আকাশের মধ্যে আমরা ওই সময় যখন মসজিদে নামাজ পড়তে ঢুকেছি তখন আকাশের মধ্যে কোনো প্রকারের মেঘটেক কিছুই ছিল না। সাহাব আর একেবারে ঘন মেঘ মিলে যদি থাকে তাহলে তারে বলে সাহাব। আর কাজা, ছোট ছোট খণ্ড খণ্ড আলাদা আলাদা যদি ছড়ানো ছিটানো থাকে তারই বলে কাজা। তো অতএব সংযুক্ত মেঘও নাই, আবার খণ্ড খণ্ড সেটাও নাই। অমা বাইনানা ওয়াবাইনা সিলাইন মিন বাইতিন ওয়ালা দার। আর আমাদের এই মদিনা আর সেলা পর্বত, যেটা এই 2 এলাকার মধ্যে, মিন বাইতিন ওয়ালা দার, এর মধ্যে ফাঁকা জায়গা, এখানে কোনো প্রকার ঘরবাড়ি, বসবাসের ঘরবাড়িও নাই। আসলে ওই এলাকাটা পাহাড় হওয়ার কারণে ফাঁকা ছিল। কলা আনাস বিন মালিক বলেন, ফাতলাত মিন ওয়ারাইহি, তখন ওই যে সেলা পর্বত, যেটা ওই সেলা পর্বতের পেছনের থেকে আকাশের মধ্যে সাহাবাতুন, একখণ্ড বড় মেঘ, এটা উদিত হলো। মেসুল তরুস, সেটা গোল ধরনের ঢালের মতো আকৃতির। ফালাম্মা তাওয়াসসাতাত, আর সেইটা যখন আকাশের মাঝখানে যখন বিস্তৃত হয়ে পড়লো, তাওয়াসসাতাত বালাগাত ইলা ওয়াসাতিস সামাই, আকাশের মাঝখান বরাবর যখন আসলো ওই মেঘের খণ্ডটা, ইন্তাসার চতুর্দিকে ছড়িয়ে গেল, বিস্তৃত হলো। সুম্মা আমতারা, তারও বৃষ্টি দেওয়া শুরু করলো। ফালা আল্লাহে, আল্লাহর কসম করি, হযরত আনাস বিন মালিক বলছেন, আল্লাহর কসম করে বলি, মা রাআইনা আশ-শামসা সাবতান, তাই এরপর থেকে আমরা সূর্য আর সূর্যের মুখ আর দেখতে পারলাম না। সাবতান শব্দের শাব্দিক অর্থ হলো সাবআন। এখানে সাবআন মানে 7 দিন আমরা সূর্যের মুখ দেখতে পারলাম না। আবার অনেকে বলেছে সেত্তান মানে 6 দিন। 6 দিন বলতে কি, এই যে শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বিশ্ব শুক্র, তাই 7 দিন হয়। সেত্তান সাবআন, 6-7 দিন আমরা দেখলাম না সূর্যের মুখ। তার মানে এত মেঘ, ওই মেঘে অন্য মেঘদেরকে ডেকে আনলো, আর আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, ফেরেশতারা নামছে। সুম্মা দাখালা রাজুলুন মিন যালিকাল বাব, পরবর্তী শুক্রবারে রসুল্লাহ খুতবা দিতে দাঁড়ালেন, ওই দরজা দিয়েই আরেকজন ব্যক্তি ঢুকলো জুম্মার নামাজের সময়। ওয়া রাসূলুল্লাহ কায়েমুন ইয়াখতুবু, আল্লাহরই ইশারা। আর ওই খুতবা দেওয়া অবস্থায় দাঁড়িয়ে না বললে সব মুসলমানের তো জানতে পারে না, এটা প্রচারেরও তো ব্যাপার আছে রসুলুল্লাহর বরকত। আর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন। ফাস্তাকবালাহু, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ বরাবর ওই লোকটা গিয়ে দাঁড়ালো, কায়মান দাঁড়ালো। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, এইবার আজকেরও বললো, হালাকাতিল আমওয়াল, আমাদের গরু ছাগল ভেড়া বকরি দুম্বা ওট হাঁস মুরগি সমস্ত, আর সমস্ত যে সমস্ত গাছপালা এগুলি সমস্ত ধ্বংস হয়ে গেছে। অনকাতাআতি সুবুল, আর রাস্তায় লোকজন চলাচল করতে পারতেন না, রাস্তায় লোক চলাচল বন্ধ, কারণ কাদা হয়ে গেছে, পানি হয়ে গেছে, পিচ্ছল হয়ে গেছে। ওয়াদউল্লাহ ইউমসিকুহা, আপনি আল্লাহর কাছে দোয়া করে দিন, আল্লাহ রাব্বুল আলামিন ইউমসিকাহা, এই দুরমের পড়া যায়। আর না, এই আকাশের এই বৃষ্টিটা আল্লাহ দয়া করে যেন আমাদের থেকে বন্ধ করে দেন, আটকাইয়ে দেন।
কয়লা হযরত আনাস বিন মালিক বলেন ফারাফা রাসূলুল্লাহ তার কথা অনুপাতে দুই হাত উঁচু করলেন এবং আল্লাহর কাছে বললেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহ রাব্বুল আলামিন এই বৃষ্টিটা আপনি আমাদের মদিনার সীমানার বাহিরের পার্শ্ববর্তী অন্য অঞ্চলে নিয়ে যান। ওয়ালা আলাইনা, আমাদের মদিনার লোকজনের জন্য আপাতত আমাদের যথেষ্ট হয়ে গিয়েছে। আল্লাহুম্মা আলাল আকামে ওয়া জিরাবে ওয়া বুতুনিল আউদিয়া ওয়া মানাবিতে শাজার, আল্লাহ রাব্বুল আলামিন আপনি বৃষ্টিগুলিকে নিয়ে যান আলাল আকাম, টিলাগুলির উপর দিয়ে, জেরাব মধ্যম সাইজের পাহাড়গুলির উপর দিয়ে, বুতুনিল আউদিয়া আর বিভিন্ন ধরনের চতুর্বাড়ে পাহাড় আর মাঝখানে সমতল ভূমি নিচু ধরনের সেইগুলির মধ্যে, সেগুলিতে পানি ভরাট করে দিলে বিরাট বিরাট কি হয়, হ্রদের মতো পর্যন্ত। বুতুনিল আউদিয়া, ওয়াদি শব্দের বহুবচন আউদিয়া। আমানাবিতের সাজারা, যে সমস্ত জায়গায় গাছ উৎপন্ন হওয়ার দরকার সেই সমস্ত জায়গায় আপনি দয়া করে এই বৃষ্টিগুলি নিয়ে যান। কয়লা হযরত আনাস বিন মালিক বলেন আকলাআত, তখন বন্ধ হয়ে গেল, বৃষ্টিও বন্ধ হয়ে গেল। খারাজনা নামসি ফি শামসার, আমরা মসজিদ থেকে নামাজ পড়ি যখন বের হলাম তখন দিব্য সূর্যের রোদ। কয়লা শরীকুন, এই সনদের মধ্যে শরিক বলে একজন আছেন, শরিক আনাস বিন মালিকের ছাত্র শরিক। কয়লা শরিকুন, শরিক বলেন ফাসআলতু আনাস ইবনে মালিক, আমি আনাস বিন মালিক হুজুরের কাছে জিজ্ঞাসা করেছিলাম, আহুয়া আর রাজুলুল আউয়াল, প্রথম জুম্মায় যে ব্যক্তি আসে বৃষ্টির জন্য দাবি জানাইছিলেন, শেষে এসে আবার বৃষ্টি বন্ধ করতে বললেন, যিনি এই একই লোক নাকি? কলা মা আদিরি, তখন উনি বললেন যে না, আমরা ওইভাবে দেখি নেই, একজন লোক ঢুকলো, এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন লোক পাঠাইয়ে দিতেন আর সেইভাবে নবী পাক বলে দিতেন আর সেইভাবে আল্লাহ তাআলা। তাহলে এখানে গেল যে জুম্মার নামাজ পড়া অবস্থায়, খুতবা দেওয়া অবস্থায় আল্লাহর কাছে শুধু দুখানা হাত তুলে মোনাজাত করে দেয়া যে আল্লাহ আপনি বৃষ্টি প্রদান করুন বা বৃষ্টি বন্ধ করে দিন, এই বাস, আর অন্য কিছু না। 2 রাকাত নামাজ পড়া মাঠের ময়দানে যেয়ে তারপরে অন্যান্য যে সমস্ত আনুষঙ্গিক শাসন এবং বিধানগুলি আছে সেগুলি না, তো এগুলির আলোচনাও আছে, এটাও একটা আছে আর ওইগুলোও আছে। তো সেইগুলোও ইনশাল্লাহ আমরা আপনাদের জন্য আলোচনা আনতেছি, মনোযোগ দিন। বাবুল ইস্তেসকা আলাল মেম্বার, ইস্তেসকা মানে তলবুস সুখিয়া, পানি প্রার্থনা আল্লাহ নবী করছিলেন আলাল মেম্বারে থাকা অবস্থায়, খুতবার মধ্যে মেম্বারে থাকা অবস্থায়। তার মানে এটা 2 রাকাত নামাজ পড়ে তারপরে যে বৃষ্টির জন্য মোনাজাত দিতে হয় সেই ধরনের কিছু না, মেম্বারে থাকা অবস্থায় বৃষ্টি প্রার্থনা। ওই হাদিস ওইখানা, তো মনোযোগ দিয়ে একটু শুনে নিন। আলহামদুলিল্লাহ, আমরা দ্রুত গতিতে যাচ্ছি। হাদাসানা মুসাদ্দাদুন ক্বালা হাদাসানা আবু আওয়ানা আন কাতাদা আন আনাস ইবনে মালিকিন ক্বালা বাইনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুবু ইয়াউমাল জুমআহ, রাসূলুল্লাহ একদিন জুমার দিনে খুতবা দিতেছিলেন। ইযা জা রাজুলুন, খুতবা চালু থাকা অবস্থায় একজন ব্যক্তি আসলো, ফাকালা ইয়া রাসূলুল্লাহ, এসে বলল যে কোহেতাল মাথারু, তার মানে আকাশের বৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে রেখেছেন, আটকে রেখেছেন। আল্লাহ, আল্লাহর কাছে, আপনি তো আল্লাহর সবচাইতে প্রিয় ভাজন ব্যক্তি, সৃষ্টি স্কুলের মধ্যে আপনি আল্লাহর কাছে দাবি করুন আয়াসকিয়ানা, তিনি যাতে রহমতের স্বচ্ছ বৃষ্টি আমাদেরকে পান করবার জন্য দেন। বা দা রসুল্লাহ দোয়া করলেন, ফামতের না, আমরা সঙ্গে সঙ্গে বৃষ্টি প্রাপ্ত হলাম। ফামা কেদনা আন্নাসেলা ইলা মানাজেলেনা, কিন্তু ওই বৃষ্টি এত মারাত্মক বৃষ্টি হতে লাগলো যে আমরা নিজেরা একটু শুকনো অবস্থায় নিজেদের ঘর বাড়িতে যে পৌঁছে যাব সেইটারও নিকটবর্তী আমরা ছিলাম না। ফামা জেলনা নুমতারু ইলাল জুমাআতিল মুকবিলা, আর আমাদের মাথার উপরে আমাদের ঘর বাড়ি, আমাদের আশেপাশের গাছপালা, আমাদের পাহাড় ও পর্বত, ছোট বড় বালুর ভূমি, সবগুলোর উপরে নুমতারু বৃষ্টি আল্লাহ দিতেই থাকলেন আগামী জুম্মা পর্যন্ত। জুম্মার নামাজের মধ্যে রসুলুল্লাহ আল্লাহর কাছে বললে তারপরে না বন্ধ হইলে, রাত পর্যন্ত চালু ছিল, এই জুম্মার থেকে সেই জুম্মা, তাইলে তো 8 দিন যায়। কল হযরত আনাস বিন মালিক বলেন, ফাকামা যালিকা রাজুল, ওই লোকটা হতে পারে, আও গায়রু, বা ওই ধরনেরই আরেকজন হতে পারে, বা ফেরেশতাও হতে পারে। ওয়াকালা ইয়া রাসূলুল্লাহ, এসে বলেছিল, উদুল্লাহ ইয়াসরিফাহু আন্না, আল্লাহর কাছে আপনি দোয়া করে দিন যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন এই বৃষ্টিটাকে আমাদের উপর থেকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে যান। ওয়াকালা রাসূলুল্লাহ বলেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মদিনা শহরটার আশপাশের অঞ্চল দিয়ে আপনি বৃষ্টিগুলোকে নিয়ে যান, ওয়ালা আলাইনা আমাদের এই মদিনা শহরের অধিবাসী ঘরবাড়ি এখানকার যাই কিছু সেগুলি তো ভরাট হয়ে গেছে, আমাদের উপর দেওয়ার দরকার নেই, আমরা যথেষ্ট পেয়েছি। হযরত আনাস বিন মালিক বলেন, ফালাকাদ রাআইতু সাহাবা, আকাশের দিকে তাকাই দেখলাম মেঘটা ইয়াতাকাত্তাউ খণ্ড খণ্ড হয়ে যাচ্ছে, ইয়ামিনান ওয়া শিমালান, এক খণ্ড ডাইনের দিকে, বামের দিকে, পূবের দিকে, পশ্চিমের দিকে, ওরা সকলে চলে যাচ্ছে। ইউমতারুনা,
ডানের লোকজন, বামের লোকজন, সামনের ওই পশ্চিম এবং পূব সব দিকের লোকদের বৃষ্টি দিতে দিতে যাচ্ছে। ওয়ালা ইউমতারু আহলুল মদিনা, মদিনার লোকদের মাথার উপরে আর বৃষ্টি প্রদান করা হলো না। রাসূলুল্লাহ যেহেতু নিষিদ্ধ করে দিয়েছেন মানে আল্লাহর কাছে বলেছেন যে আপনি দয়া করে বন্ধ করে দেন। দেখলেন ওই বক্তব্য তো স্পষ্ট, সেই জন্য আমরা দ্রুত যেতে পারছি। বাবু মান ইক্তাফা বিসসালাতিল জুমআ ফিল ইসতিসকা। ইমাম বুখারী হুজুর এক একটা বক্তব্যকেই আবার ঘুরিয়ে ঘুরিয়ে বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন কৌশলে উত্থাপন করেন। তাইলে সলাতুল জুমার মধ্যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথেষ্ট করলেন। তার মানে ইস্তিসকা, বৃষ্টির জন্য মোনাজাতটা দিয়েই সমাপ্ত করলেন, আলাদা করে কোনো নামাজ পড়েননি। তাই এই হাদিসটা ওইটাই। আবি ক্বালা আব্দুল্লাহ ইবনে মাসলামা আন মালিকিন আন শারীক ইবনে আব্দুল্লাহ আন আনাস ইবনে মালিকিন। এটা তো আমরা সনদটা তো আগেও শুনছি। ক্বালা জা রাজুলুন ইলা রাসূলিল্লাহ, ওই যে জুম্মায় খুতবা দেওয়া অবস্থায় একজন ব্যক্তি রাসূলুল্লাহর কাছে আসলো পল্লীগ্রাম থেকে। ক্বালা হালাকাতিল মাওয়াশি, ইয়া রাসূলুল্লাহ, ঘাস লতা পাতা উৎপন্ন না হওয়ার কারণে 3-4 মাস রহমতের বৃষ্টি হয় না, তো গরু ছাগলগুলো সব গেল মরে। ওয়াতাকাত্তাআতিস সুবুল, আর যেহেতু মনে কর শাকসবজি যদি হয়, ফল ফলাদি যদি হয়, গরু ছাগল যদি হয়, তাহলে ঘি এবং দুধ এবং গোশত এবং পশু এইগুলি, তার তরকারি শাক সবজি ব্যবসা বাণিজ্য জমে ওঠে। আর এগুলি যদি না থাকে তা প্রত্যেক মানুষ বাড়িতে বসে পড়বে না। তাকাত্তাআতিস সুবুল, রাস্তাঘাটগুলি সমস্ত কাটা পড়ে গেছে, তার মানে আর লোক চলাচল নাই। হ্যাঁ, লোক চলাচল নাই। এখানে তাকাত্তাআতিস সুবুল, ফাদাআফা মুতিরনা, তো রাসূলুল্লাহ দোয়া করলেন আমাদের উপরে আল্লাহ রহমতের বৃষ্টি দিলেন। মিনাল জুমাতে ইলাল জুমা, এক জুম্মা থেকে আরেক জুম্মা। সুম্মা জাআ, তারপরে দ্বিতীয় জুম্মার সময় আবার ও অসাধারণ বৃষ্টি বেশি হয়ে গেছে, ওই লোকটা আবার আসলো। ফাকালা তাহাদ্দামাতিল বুয়ুত, ইয়া রাসূলুল্লাহ, প্রচণ্ড বৃষ্টিতে ঘরবাড়িগুলি তো সব ভেঙে ভেঙে পড়তেছে। তাকাত্তাআতিস সুবুল, আর কাদা এবং প্রচুর কোমর সমান পানি হয়ে যাওয়ার কারণে রাস্তাঘাটে এখন চলাচল করা যাচ্ছে না। ওয়াহালাকাতিল মাওয়াশি, আর প্রচুর পরিমাণে পানি হওয়ার কারণে ভেসে যাচ্ছে না ভেড়া, বকরি, হাঁস, মুরগি, গরু, ছাগল, গাধা, খচ্চর, ঘোড়া, এগুলি তো সমস্ত মহাবিপদে পড়েছে। ওয়াকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন ওই যে দাঁড়ালেন মানে রাসূলুল্লাহ তো দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন। ফাকালা, ওই খুতবার মধ্যে বলে দিলেন আল্লাহুম্মা আলাল আকাম, কাম 2 রকমের পড়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় পর্বতগুলির উপর দিয়ে দেন এই রহমতের বৃষ্টিটা। ওয়াল জিরাবে, আর মধ্যম ধরনের বালুর টিলাগুলি, ওয়াল আউদিয়া, এবং মালভূমিগুলি এবং এই ধরনের চতুর্বারে পাহাড়, মাঝখানে সমতল, অমানাবিতের সাজার, যেখানে যেখানে বৃক্ষ উৎপাদন হয়, প্রচুর বৃষ্টির দরকার। আনজাবাত আনিল মদিনা, ইনজাবাত মানে দূরে সরিয়ে গেল। আনিল মদিনা, মদিনার উপর থেকে। ইনজাবাত সাহাব আল মুমতিরা, ওই যে বৃষ্টিদানকারী মেঘগুলি। ইনজাবাত, তারা সকলে সরিয়ে গেল। ইনকাতাত, খণ্ড খণ্ড হয়ে সরিয়ে চলে গেল। হাওলানা, আমাদের আশপাশ থেকে, এবং দূরে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের দ্বারাই তো। ইনজিয়া বা আসব, একটা কাপড় যেমন এক জায়গা থেকে আমরা সরাই নিয়ে অন্য আর এক জায়গায় বিছিয়ে দিতে পারি, অনুরূপভাবে ইনজাবাত আনিল মদিনা ইনজিয়া বা আসব। এই যে ইনজিয়াব অর্থ হলো দূরে সরে যাওয়া, দূরে সরাই নিয়ে যাওয়া, কিন্তু এখানে ইনট্রানজিটিভ। ইনজাবাতিস সামা ইনকাশাফাত, ইনজাবাতিস সাওব, যেমন কাপড় সরাই নিলে আকাশটা এরকম হয়ে যায়, অনুরূপভাবে হয়ে গেল, আকাশটা ফাঁকা হয়ে গেল, মেঘ সরে গেল। তো আর একটা বাব শোনো না, দোয়া ওয়াইজা তাকাত্তাআতিস সুবুল মিন কাসরাতিল মাতার, প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে রাস্তাঘাটে আর লোকজন চলাচল করবে কি করে? কোমর সমান পানি রাস্তাঘাটের মধ্যে, কোন জায়গায় খোদ আছে, এগুলি না বুঝতে পারলে লোকজন চলবে কি করে? তাহলে তাকাত্তাআত, রাস্তাঘাটের লোকজন এবং প্রাণীকুলদের চলাচল বন্ধ হয়ে গেছে। এই জন্য এই সময় বিপদে পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, যাতে করে পানি কমাই দেন, লোকজন চলাচল আবার শুরু হতে পারে। আবি ক্বালা হাদাসানা ইসমাঈল ক্বালা হাদাসানি মালিক আন শারীক ইবনে আব্দুল্লাহ ইবনে আবি তামার। আবি নেমের মানে চিতাবাঘ। অনেক সময় এই সমস্ত, আর এই ফাহাদ নামরা কেন, ফাহাদ মানে আসলেও চিতাবাঘ, নেমের মানে এই ধরনের চিতাবাঘ। আন শারীক ইবনে আব্দুল্লাহ ইবনে আবি নেমের, চিতাবাঘের বাপ, তার মানে কিরম সাহসী লোকটা বুঝে নেন।
আন আনাস ইবনে মালিক ক্বালা জা রাজুলুন ইলা রাসূলিল্লাহ, পড়ে যাচ্ছে, ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইয়া রাসূলুল্লাহ হালাকাতিল মাওয়াশি, গরু ছাগল ভেড়া বকরি দুম্বা সব ঘাস লতাপাতা নাই, তা না খেয়ে তো মরেই গেল। তাকাত্তাআতি সুবুল, আর যেহেতু ফসল নাই তা ব্যবসা বাণিজ্যের জন্য লোকজন গরু ছাগল ভেড়া গরু দুম্বা এই সমস্ত রাস্তায় চলাচল তো করতে পারতেছে না, তার মানে তো সব না খেয়ে বলতে পারতেছে নিজের জায়গায় শুয়ে। তাকাত্তাআতি ফাদউল্লাহ ফাদআ রাসূলুল্লাহ, আল্লাহর কাছে একটু দোয়া করে দিন মানুষের স্বার্থে। ফাদআ রাসূলুল্লাহ দোয়া করলেন, ফামুতিরু, তারপরে জনগণকে জন্য আল্লাহ বৃষ্টি দিলেন। মিন জুমাতিন ইলা জুমা ফাজা রাজুলুন ইলা রাসূলিল্লাহ, তখন দ্বিতীয় জুম্মায় খুতবা চালু থাকা অবস্থায়, আবার ওই খুতবা চালু থাকা অবস্থায় এসে দাবিটা না জানালে জনগণের সবার পক্ষে, তো সবাই শুনলো নীরব থাকলো, বোঝা যায় যে দাবি সবাই। তারপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন যে সবাই একজোট হয়ে একজন বলতেছে কিন্তু দাবি সবার। ফকাল ইয়া রাসূলুল্লাহ তাহাদ্দামাতুল, ঘর বাড়িগুলি ভেঙে ভেঙে পড়তেছে। তাকাত্তাআতি সুবুল, আর সমস্ত রাস্তায় লোক চলাচল বন্ধ, কারণ কোমর সমান পানি, কোন জায়গায় খাদ কোন জায়গায় ডাউন, উঁচু নিচুতা বসবে কী করে, লোক চলাচল বন্ধ। ও হালাকাতুল মাওয়াশি, ভেড়া বকরি দুম্বা এরাও তো সকলে পানিতে ডুবে মরতেছে না। ফকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহ দোয়া করে বলেছিলেন, আল্লাহুম্মা আলা রুউসিল জিবাল, পাহাড় পর্বতগুলির মাথার উপরে দেন। আকাম, আকাম মানে বড় বড় টিলা, যেগুলো টেলা মানে পাহাড়ে পরিণত হতে গেলে এই মানে বড় বড় বয়স্ক পাহাড় এখনো হতে পারে না। আকাম এর মানে দুই দাঁতের গরু, যেমন গরু কিন্তু এটা দুই দাঁত, অল্প জালি বয়স। ওয়াবুতুনিল আউদিয়া, আর যে সমস্ত বনানি বলা হয় আর মালভূমি বলা হয়, এইগুলির যে সমস্ত সেব অঞ্চল আছে প্রচুর পানি ধরে রাখতে পারে ওই সমস্ত জায়গায় দেন। ও মানাবিতের সাজার, আর যেখানে যেখানে দিলে বৃক্ষ উৎপন্ন হবে। ফাইনজাবাত আনিল মদিনাতে ইনজিয়াবা আস-সাউব, ইনজিয়াবা আস-সাউব, তো মেঘগুলি সরে যেতে লাগলো, কেটে কেটে সরে যেতে লাগলো মদিনার উপর থেকে। ইনজিয়াবা আস-সাউব কা ইনজিয়াবা আস-সাউব, যেমন নাকি এই কাপড়গুলা কেটে কেটে তারপরে কয়েকজনের হাতে দেওয়া যায় না, বিরাট একটা থান, এইটা কেটে কেটে খণ্ড খণ্ড করে 5-7 জনকে দেওয়া যায় না, বড় থান কাপড়, ওই রকম কেটে কেটে যেমন নাকি চতুর্দিকে আল্লাহ পাঠিয়ে দিলেন, তোমরা ওই এলাকা যাও, তোমরা এই এলাকায় যাও, মিকাইল ফেরেশতা তো আসেনি। বাবুল মাকিলা ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহাব্বিল রিদাআহু বিল ইসতিসকা ইয়াউমুল জুমার নামাজ রাসূলুল্লাহ যখন পড়তেছিলেন তখন তলবু সকিয়া করলেন, মানে বৃষ্টি দেওয়ার জন্য দাবি আল্লাহর কাছে জানালেন। তখন নিজের দেহের উপরে যে চাদরটা পরিধান করেছিলেন সেইটা পরিবর্তন করেন নাই। এটা যদি খুতবার বাইরে হতো তাহলে পরিবর্তন করবার একটা আইন আছে, সেটা পরের হাদিস থেকে আমরা জানতে পারবো। অনুরূপভাবে মনে করেন ডান পাশটাকে বাম পাশে দিতে হবে, বাম পাশটা ডান পাশে, অথবা নিচে ঝুলে আছে যে অংশ সেই অংশটা উপরের অংশে আনা, উপরেরটা নিচে ফেলে দেওয়া। এর দ্বারা বোঝানো যে আল্লাহ আমরা এখন বৃষ্টি বিহনে আছি, আপনি বৃষ্টি দিয়ে দিন, এরম পরিবর্তন করুন আপনার সিদ্ধান্ত। তো জুমার নামাজ পড়ানোর কারণে চাদর পরিবর্তনটা করেন নাই, এটা করছেন ওই মাঠে যদি থাকতেন তাইলে রাসূলুল্লাহ চাদর পরিবর্তন করেছিলেন। ওইটা নিজের দুরবস্থা, জনগণের দুরবস্থা, আল্লাহকে একটু দেখাবার জন্য। এই আল্লাহ তাআলা হাদাসানা আল হাসান ইবনে বিশর মাকিলা ইন্নান নবী লাম ইউহাব্বিল রিদাআহু, নিজের দেহের উপরের কাপড়টাকে পরিবর্তন করেন নাই। ইস্তিসকা মানে বৃষ্টির মোনাজাত করবার সময় জুমার খুতবা দেওয়া অবস্থায়। হাদাসানা আল হাসান ইবনে বিশর, হাসান ইবনে বিশর ইমাম বুখারী হুজুরের শিক্ষক। ক্বালা হাদাসানা মুআফি ইবনে ইমরান আনিল আউজাঈ আন ইসহাক ইবনে আব্দুল্লাহ ইবনে আবি তালহা। এই যে ইসহাক ইবনে আব্দুল্লাহ ইবনে আবু তালহা হযরত আনাস বিন মালিকের মার সঙ্গে পরবর্তীতে দ্বিতীয়বার, ওনার বাপ তো মারা গেল, আবু তালহার সঙ্গে বিয়ে হয়েছিল, সেই ঘরে আব্দুল্লাহ হয়েছিল, তার ছেলে ইসহাক। আনাস বিন মালিক, তাহলে দেখা যাচ্ছে এখানে যে হযরত আনাস বিন মালিকের ভাতিজা সম্পর্কে হচ্ছে ওই ইসহাক, ইলম শিখেছে, হাদিস শুনেছে। তাহলে আনাস ইবনে মালিক আন্না রাজুলান শাকা ইলান নবী, রাসূলুল্লাহর কাছে সে একজন ব্যক্তি দুঃখ জানাইছিল। শাকা শিকায়ত করা মানে অভিযোগ জানানো না, আল্লাহর বিরুদ্ধে আবার কি অভিযোগ চলে, এখানে নিজেদের দুরবস্থার কথা জানাইছিল রাসূলুল্লাহর মাধ্যমে আল্লাহকে। হালাকাল মাল, গরু ছাগল ভেড়া বকরি দম্বা, সমস্ত ক্ষেতের যে সমস্ত তরি তরকারি শাক সবজি ফল ফলাদি এসব যাচ্ছে ধ্বংস হয়ে। ওয়াজাহাদাল আয়াল, জাহাদুন মানে আসলে হলো না খেয়ে থাকা, আয়াল মানে বাচ্চা কাচ্চা সব না খেয়ে রয়েছে। ফাদা আল্লাহ ইয়াস্তাসকি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন,
ইয়াস্তাসকি কি দোয়া, ইয়াস্তাসকি পানি প্রার্থনা করলেন রাসূলুল্লাহ আল্লাহর কাছে। ওয়ালাম ইয়াজকুর, এই হাদিসটা যে বর্ণনা করলেন এর মধ্যে এই আলোচনাটা আর উল্লেখ নাই। আলাম ইয়াজকুর আন্নাহু হাওয়ালা রিদাহু, ওই খুতবা দেওয়ার সময় আবার নিজের চাদরটা আবার পরিবর্তন করেছেন, এই কথাটার উল্লেখ নাই, এটা করেনও নাই। খুতবা দিচ্ছেন তো, ওয়ালা ইস্তাকবাল আল কেবলা, কেবলার মুখী, মুখ দিয়ে দাঁড়াতে হয়। রাসূলুল্লাহ খুতবা দিচ্ছিলেন তো মুসল্লিদের দিকে মুখ দিয়ে দাঁড়িয়ে, মুসল্লিরা সব বসেছিল মক্কার দিকে মুখ দিয়ে, আর রাসূলুল্লাহ খুতবা দিচ্ছিলেন মুসল্লিদের দিকে, তার মানে উত্তর দিকে মুখ দিয়ে দাঁড়াইয়ে। মদিনার মসজিদে নববী তো নিশ্চয় মক্কা শরীফের থেকে উত্তর দিকে, তাহলে আমরা বুঝে নিলাম। আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই একই হাদিস কিন্তু ঘুরাই ঘুরাই ইমাম বুখারী হুজুর যখন লিখতে পারছেন, তো আমরা কি আর পড়িয়ে শুনে দ্রুত আগুতে পারবো না? বাবুন, এই বাবের মধ্যে আলোচনা করা হবে যে ইস্তাশফাউ, যখন শাফাত করবার জন্য দাবি করে জনগণ, ইলাল ইমাম, তাদের দেশের মধ্যে যিনি ইসলামের দিক দিয়ে একটু নেতৃত্ব দেওয়ার মর্যাদায় যিনি রয়েছেন, বুজুর্গ, লিয়াস্তাসকি আলাহুম, যাতে করে ওই বুজুর্গ ইমাম তিনি যাতে আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করেন জনগণের সুবিধার জন্য, লাম ইয়ারুদ্দাহুম, তাহলে ওই ইমামের কর্তব্য হলো লাম ইয়ারুদ্দাহুম, জনগণকে নিরাশ করে না আমি পারবো না, তোমরা গোনার কাজ করছো, যাও তোমরা এরম করো, পারবো না, এরম লাম ইয়ারুদ্দাহুম। তাইলে ওই ইমামের কর্তব্য হলো জনগণকে নিরাশ না করা, বিফল মনোরথ না করা। তার মানে তারা দাবি করেছে, তো তাদের জন্য দোয়া করে দিতে হবে বৃষ্টির জন্য। রাসূলুল্লাহর কাছে আসছিল, রাসূলুল্লাহ দোয়া করে দিয়েছেন। মানুষের মধ্যে কিছু গুনাহগার তো থাকবেই, ও সমস্ত আমরা যে সমস্ত উড়ো গল্প শুনি অনেকটাই, সেগুলি আর আমাদের দরকার নেই। হাদাসানা আব্দুল্লাহ ইবনে ইউসুফ আত-তাইনুসি ক্বালা আখবারনা মালিকুল ইমাম আন শারিক ইবনে আব্দুল্লাহ ইবনে আবি নামের, এই যে শরিক তার বাবার নাম আব্দুল্লাহ, তার বাপের নাম আবি নামের, তাইলে পোতা রিওয়ায়াত করতেছে তার দাদার থেকে বা তার বাপের থেকে। আনাস ইবনে মালিক আন্নাহু ক্বালা জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহ ফাক্বালা ইয়া রাসূলুল্লাহ হালাকাতিল মাওয়াশি। এই হাদিস আপনারা পড়েছেন, আমি এবারে পড়ে যাচ্ছি, শুনে নিন। মাওয়াশি মানে যেমন ভেড়া, বকরি, দুম্বা, গরু, ছাগল, এরা যদি খাদ্য না পায়, পাতা লতা আর ঘাস, এই খেয়েই তো তাদের গ্রোথ হয়, এই খেয়েই তো তাদের দেহে রক্ত হয়, সেই রক্তর দ্বারাই তো তারা বংশ বৃদ্ধি করে। আর অনুরূপভাবে তখন কৃষকরা বিক্রি করতে পারে, দুধ বিক্রি করতে পারে, ঘি বিক্রি করতে পারে, মাখন বিক্রি করতে পারে, গোশত বিক্রি করতে পারে, চামড়া বিক্রি করতে পারে, ঘোল বিক্রি করতে পারে। তা এখন মনে করুন যে এই সমস্ত যদি মাল না থাকে তাইলে না নিয়ে বাজারে যাবে, আর যদি মাল না থাকে বলে কোনো মাল নাই, বাড়িতে শুয়ে থাকে, তা রাস্তায় তো লোক চলাচল বন্ধ হয়ে যাবে না। অতকত্তা আতে সুবুল, আর রাস্তাঘাটের লোক চলাচল বন্ধ হয়ে গেছে। ফাদউল্লাহ ফাদআল্লাহ ফামুতিরনা মিনাল জুমাতি ইলাল জুমআ, মুতিরনা মানে আমাদেরকে আল্লাহ মাথার মানে বৃষ্টি, রেইন। ফাজাআ রাজুলুন ইলান নবী ফাকালা ইয়া রাসূলুল্লাহ, এরপরে দ্বিতীয় জুম্মায় আবার ওই লোকটা হতে পারে, আবার ওই ধরনের বক্তব্য নিয়ে আরেকজন হতে পারে, ফেরেশতাও হতে পারে। তাহাদ্দামাতিল বুয়ুত, সব বাড়িঘরগুলা প্রচুর পরিমাণে মাটির বানানো, পাথরের বানানো ঘর বাড়িগুলি বেশি পানিতে ডুবে থাকলে আস্তে আস্তে ভেঙে পড়বে না? তাহাদ্দামাত, ভেঙে পড়লো ঘর বাড়িগুলি। তাকাত্তাআতি সুবুল, আর প্রচুর বৃষ্টি আর কাদা, এগুলির কারণে কোন জায়গায় কতটুকু গর্ত, কতটুকু নিচু, কতটুকু ছ্যাও, এগুলি বোঝা না গেলে তো আন্দাজে পড়ে হুমড়ি খেয়ে পড়ে তো মরবে কিনা লোকজন। সেই জন্য লোকজনেরা বৃষ্টি, প্রচুর পানি, কোমর সমান, তো বাইরে হয় না, তো রাস্তা চলাচল বন্ধ। হালাকাতিল মাওয়াশি, ভেড়া, বকরি, দুম্বা, তারাও তো আর এখন তো পানি সরে না গেলে, ঘাস না দেখতে পারলে খাবে কি? আর এখন তো শুধু পানি খেয়ে তো আর থাকা যায় না। আগে তো পানিও ছিল না, এখন তো পানি পাইছে, কিন্তু পানি তো কোমর সমান। ফাকালা রাসূলুল্লাহ তখন আল্লাহকে বলেছিলেন, আল্লাহুম্মা আলা যুহুরিল জিবাল, আল্লাহ পর্বত সমূহের পিঠের উপর দিয়ে বৃষ্টিগুলি দিয়ে দেন। অনুরূপভাবে আল আকাম, আর যে সমস্ত মাটির ঢিবি, মাটি ও বালির ঢিবিগুলির উপরে দিয়ে দেন। ওয়াল আউদিয়াহ, আর যে সমস্ত পাহাড় পর্বতগুলির চতুর্পাশে আর মাঝখানে সমতল ভূমি, সেগুলির উপরেও দেন। মানাবিতের সেজার, আর অনুরূপভাবে যে সমস্ত গাছপালাগুলি উৎপন্ন হওয়ার যোগ্য জায়গা, সেই সমস্ত জায়গায় দেন। ফানজাবাত ইনকাশাবত, তখন মেঘগুলি খণ্ড খণ্ড হয়ে দূরে সরে যেতে লাগলো মদিনার উপর থেকে। এনজিয়াবাস সৌব, যেমন নাকি কাপড়গুলা, বিরাট একটা লম্বা কাপড় কেটে আমরা কয়েকজনের হাতে দিয়ে দেই না, প্রত্যেকে আলাদা আলাদা দিকে, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, চতুর্দিকে কাপড়ের খণ্ড নিয়ে যেতে লাগলে, সাদা কাপড় কিরাম দেখা যায়, কাপড় চতুর্দিকে চলে যাচ্ছে না, ওই রকমভাবে এক্সাম্পল দিয়েছেন এটা মহুলে মোতালাক।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। একটা বাব আমরা শুনে নিলাম। বাবুন ইজা ইস্তাশফা আল মুশরিকুনা বিল মুসলিমিনা ইনদাল কাহাত। এটা সিরিয়াস একটা হাদিস, এটা একটু সুন্দর করে বলতেছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু যে মদিনায় যেয়ে বৃষ্টির জন্য মোনাজাত দিয়েছেন তা না, আল্লাহ মোনাজাত দিয়েছেন মদিনাতে গিয়ে বৃষ্টির জন্য, শুধু তা না, আমার নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। একটু মনোযোগ দিবেন, অ্যাটেনশন প্লিজ, ডিপলি অ্যাটেনশন। বাবু নিজা ইস্তাশফাল মুশরিকুনা বিল মুসলিমিন। মুশরিকরা, মূর্তি পূজকরা, তারাও বিপদে পড়ে তারাও শাফাত দাবি করতে আসছিল বিল মুসলিমিন, মুসলমানগণের নিকটে, মানে রাসূলুল্লাহর নিকটে। ইনদাল কাহাত, যখন আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বন্ধ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দেওয়ার জন্য, সংশোধনের লাইনে উঠাবার জন্য মাঝে মধ্যে বৃষ্টি দেওয়া আল্লাহ বন্ধ করেন, এটা যুগে যুগে করেছেন। এখানে আমি সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, কিন্তু অ্যাটেনশন না দিলে হবে না রে বাবা। মনোযোগ না দিলে, অমনোযোগী কোনো ব্যক্তির মধ্যে, ব্রেনের মধ্যে, আর বিশেষ করে চোখ দিয়ে তাকাইয়ে থাকতে, কান দিয়ে শুনতে হবে, শব্দগুলো শুনতে হবে কান দিয়ে, কিন্তু শিক্ষকের দিকে চোখ দিয়ে তাকিয়ে থাকে। পারা যদি যায়, ইফ ইট ইজ ইজি ফর ইউ, আপনি যদি সহজ যদি হয় তাহলে এইটা করেন, চোখ দিয়ে তাকাইয়ে থাকা। কোরআন শরীফে হুকুম আছে, আমি দুটো আয়াত পড়ে দিচ্ছি। ফাবাশশির ইবাদি আল্লাযিনা ইয়াসতামিউনা, সামিআ ইয়াসমাউ মানে তো শোনা, তাইলে কান দ্বারা শুনতে হবে, মনোযোগ দিয়ে, খুব মনোযোগ দিয়ে কান দ্বারা শুনতে হবে যে কি বক্তব্য যাচ্ছে। আর কি, আফালা ইয়ানজুরুনা, এই যে নজর দিয়ে দেখতে হবে, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শেখবার জন্য, নিজের কর্তব্য বুঝে নেওয়ার জন্য এদেরকে আমি চোখ দিয়েছি, চোখ দ্বারা এই সমস্ত জিনিসগুলিকে দেখে না কেন? চারটা জিনিসের কথা আল্লাহ উল্লেখ করেন। ইলাল ইবিলি, উট, তারপরে ইলাল জেবাল, ওয়াইলাল জেবাল, পাহাড় পর্বত, তারপরে এই পৃথিবী সমতল, এবং গোলাকার, সামগ্রিকভাবে গোলাকার কিন্তু আঞ্চলিকভাবে সমতল, অনুরূপভাবে আর আকাশ। এগুলি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন না তাকানোর জন্য, তাইলে এখানে তো তাকাতে হবে। অমনোযোগী কোনো লোকের জীবনের কোনো উন্নতি হয় নাই। ভালো করে ধরবেন। মুশরিকুনা বিল মুসলিমিন, মুশরিকগণ শাফাত করতে দাবি করলো মুসলমানগণের নিকটে এসে। ইনদাল কাহাত, বৃষ্টি বন্ধ হয়ে যাওয়া গেছে, ওই সময় বিপদে পড়েছে, খাদ্য পায় না। কাহাত মানে, কাহাত শব্দের অর্থ হলো দুর্ভিক্ষ। আবিহি কয়লা হাদ্দাসানা আবিহি কয়লা দরকার নাই। হাদ্দাসানা মুহাম্মদ ইবনে কাসির, ইমাম বুখারী হুজুরের কাছে হাদিসখানা বর্ণনা করেছে। ওনার শিক্ষক মুহাম্মদ ইবনে কাসির, তার শিক্ষক সুফিয়ান সাউরি, তার শিক্ষক মনসুর ওয়াল আমাশ, দুজন এখানে, মনসুরুন ওয়াল আমাশু, মনসুর আর আমাশ এই দুইজন হলো শিক্ষক। তাদের দুইজনের শিক্ষক হলো আবুদ্দোহা, তা আবুদ্দোহার শিক্ষক মাসরুক। তো তিনি বলছেন যে আতাই তো আবদুল্লাহ ইবনে মাসউদ, আমি একদিন আসছিলাম আবদুল্লাহ ইবনে মাসউদের দরবারে। আবদুল্লাহ বিন মাসউদ সব মক্কার লোক, কিন্তু হিজরত করা ফরজ হয়েছিল, তো সবাই মদিনায় এসে জমা হয়েছিলেন। ওয়াকালা, আবদুল্লাহ বিন মাসউদ বললেন, আহারে দেখেন, আমার নবীর কথা শুনে নাই, কিন্তু মহাবিপদে পড়ে নবীর কাছে এসে শাফাত চাইছিল। তো ইন্না কুরাইশান আবতাউ আনিল ইসলাম, ইন্না কুরাইশান, কুরাইশ সম্প্রদায়ের শত শত মানুষ, আবতাউ তারা সকলে খুব দেরি করে ফেলেছিল ইসলাম কবুল করার বিষয়টাতে, তারা ব্যস্ততা করতে পারে নাই। তাআখারু, তার মানে অনেক পিছিয়ে গেছিল, তারা ইসলাম কবুল করে নাই। ফাদা আলাইহিমুন নবী, আর শুধু ইসলাম নিজেরা কবুল না করে দূরে দূরে সরে থাকলে তো হতো, কিন্তু রাসূলুল্লাহর পক্ষে যারা জমা হয়েছে তাদের উপরে অসাধারণ জুলুম অত্যাচার করছিল না, রাসূলুল্লাহকে কমে ছাড়ছে নাকি। ফাদা আলাইহিম, সহ্য করতে না পেরে আল্লাহর থেকে অনুমতি নিয়ে তারপর দা আলাইহিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ সম্প্রদায়ের ইসলাম বর্জনকারী আর মুসলমানদের বিরুদ্ধে নির্যাতনকারী, তাদের বিরুদ্ধে রাসূলুল্লাহ বদদোয়া করে দিয়েছিলেন। তাইলে বদদোয়া করলেন তো কি হলো শেষ পর্যন্ত? আখাজাত হোম সানাতুন, আখাজাত হোম সানাতুন, শেষ পর্যন্ত তাদেরকে, মক্কার কুরাইশ সম্প্রদায়ের লোকজনদেরকে ধরে ফেললো সানাতুন, দুর্ভিক্ষে ধরে ফেললো, তাদের সকলকে ধরে ফেললো দুর্ভিক্ষে।
এখানে একটা জিনিস আমি বলতে চাইছিলাম না, কিন্তু তবুও আপনারা আবার বলবেন যে হুজুর পরিষ্কার করে দিলেন না। সিন নুন এবং ইয়া, সিন নুন এবং ইয়া শেষ থার্ড লেটার। আপনারা শুনেছেন যে আরবি ভাষার কোনো ভার্ব, কোনো ক্রিয়া বা কোনো নাউন 3 হরফের কমে হয় না। যদি দেখেন যে আখুন, আখুন মানে ভাই, আবুন মানে বাপ, এটা তো 2টা হরফে, বলে হুজুর আপনার ওই থিওরি তো চললো না, আখুন মানে তো 2টা, আখুন মানে ভাই, আবুন মানে বাপ। আমি বলি যে আরে থিওরি, এইটা আবুন, এর শেষে একটা ওয়াও ছিল, পড়ে গেছে আবুন, আখুন, ওই যে 3 হরফের কমে হয় না। অনুরূপভাবে সিন নুন এবং ইয়া সানিয়ন, তো ইয়াটা ফেলে দিয়ে তারপর তা বানাইয়ে দেওয়া যায়। তাহলে সানিয়ন শব্দের অর্থ কি জানেন? সানিয়ন শব্দের অর্থ হলো তাগাইয়র। তাগাইয়র মানে পরিবর্তন। একটা বছর 12 মাসে তো একটা বছর, এর মধ্যে কিছুদিন ঠান্ডা থাকে মানে শীত, কিছুদিন গরম থাকে, কিছুদিন বসন্ত থাকে, কিছুদিন বসন্ত থাকে, কিছুদিন অনুরূপভাবে গ্রীষ্ম থাকে, এইভাবে পরিবর্তন হয় না? তো ওই পরিবর্তন, ওই 12টা মাসের মধ্যে যে কয়টা পরিবর্তন হয় সব কটাকে নিয়ে একটা বছর বানানো হয়, ওই সনাতন বলা হয়। ওর মধ্যে বৃষ্টি বন্ধ করে দিলে, 12 মাসের মধ্যে যদি বৃষ্টি বন্ধ করে দেন আর 3-4 বছর যদি বৃষ্টি না দেন, তাহলে না খেয়ে মরা ছাড়া আর কিছু আছে? সনাতন, আশা করা যায় পরিষ্কার হয়ে গেছে। সিন নুন ইয়া মনে থাকে যেন। তাইলে বলে যে একটা বছরকে সনাতন বলে কেন আরবি ভাষায়? তো বলতে হবে যে ওই এর মধ্যে কয়েক ধরনের পরিবর্তন আছে, তো ঋতু ওর পরিবর্তন আছে, তো সেই জন্য ওই সনাতন শব্দের শাব্দিক অর্থ হইল বিভিন্ন ধরনের পরিবর্তন। হাত্তা হালাকু ফিহা, তা শেষ পর্যন্ত ওই পরিবর্তনগুলির মধ্যে পড়ে বৃষ্টি না পাওয়ার কারণে বহুত লোক না খেয়ে খেয়ে শেষ পর্যন্ত হুমড়ি খেয়ে পড়ে মরেছে। ও আকালুল মাইয়াতা, আর যারা কজন জীবিত ছিল পেটের জ্বালায় জবাই ছাড়া যে সমস্ত পশু মারা যায় বিভিন্ন রোগ ব্যাধিতে, মনে করুন দোতলার থেকে লাভ দেশে ছাগল নিচে এসে পড়ে মরে গেছে, তো এটা তো শরিয়াতে খাওয়া জায়েজ নাই, কিন্তু এটা মৃত, এটাও খেয়েছে ওরা, এটাও খেয়েছে। বলে এজাম, অনেক সময় পশুর হাড় ফেলে দেওয়ার কথা, চাবানো যায় না, কিন্তু সেই হাড়গুলা মাটিতে এই আগুনে একটু পুড়াইয়ে তারপর মড়মড় করে এই সমস্ত ছোলা ভাজির মতো খাইছে এই হাড়গুলি। আকালুল মায়েতাতা বলে এজম, হাড়গুলো আগুনে পুড়াইয়ে তারপরে খাইছে। তারপরে জালি হাড়গুলা যেগুলি চাবাইয়ে গেলা যায় সেগুলি ওইভাবে চাবাইয়ে খেয়েছে। তার মাইয়েতা, মৃত প্রাণীগুলির দেহ তো খাওয়া যায় না, কিন্তু সেইটাও তারা পেটের জ্বালা, বড় জ্বালা, এটা তারা খাইছে। আবার আর এক জায়গায় আছে বল জিফা, আর জিফা মানে যেমন একটা গর্তের মধ্যে যে একটা খরগোশ মরে রয়েছে পাওয়া গেল, দুর্গন্ধ হয়ে গেছে কিছুটা, তাইলে ওইটাও তারা এনে তারপরে মোটামুটি একটু পুড়াইয়ে খাইছি। কারণ জীবন তো বাঁচাতে হবে, টু কিপ আটকাই রাখবার জন্য, টু কিপ দি সোল অ্যান্ড বডি টুগেদার, দেহ আর জীবন দুইটাকে একসঙ্গে রাখবার স্বার্থে। যা আহু আবু সুফিয়ান, আবু সুফিয়ান ইসলাম কবুল করে নাই, কিন্তু রসুল্লাহর দরবারে আসলেন, দেখলেন এই ও সহজে কি আর বিড়াল খেজুর গাছে ওঠে? বিপদে পড়লে জীবন রক্ষার জন্য ওঠে। তাহলে যা আহু আবু সুফিয়ান, এই আল্লাহর পাঠানো দুর্ভিক্ষ, এটা হলো কুকুর, মনে করে নেন আক্রমণ করেছে, তো এখন বিড়াল জীবন রক্ষার জন্য খেজুর গাছে উঠতেছে, রসুলুল্লাহর কাছে আসছে। ফাজা আহু আবু সুফিয়ান, আবু সুফিয়ান পরে তো ইসলাম কবুল করেছিলেন, তো সেই জন্যই রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা বলবো, আমরা মুসলমানরা আমরা ওই ধরনের সংকীর্ণ মন নিয়ে চলি না। ফাজা আহু আবু সুফিয়ান, আবু সুফিয়ান রসুলুল্লাহর কাছে আসলেন। ফকালে, এসে বললেন, তাও বলে না ইয়া রাসূল আল্লাহ, যদি বলতো ঠিক মতো আদবের সঙ্গে তাইলে কিন্তু কাজ হয়ে গেছিল। তাই সে বলছে ইয়া মুহাম্মাদু, ও হে মুহাম্মদ, যে এটা তা'মুরু বিসিলাতির রেহম, তুমি তো আমাদের জীবনে আসছো বাবা, তুমি তো আমাদের জীবনে এসেছো, উপস্থিত হয়েছো, তুমি তো আমাদের জীবনে উপস্থিত হয়েছো, কি নিয়ে আসছো? তা'মুরু বিসিলাতির রেহম, রক্তের সম্পর্কের লোকজনের সঙ্গে একটু দরদ করা এবং দয়া দেখানোর এই শিক্ষা তোমার ধর্মের বেসিক শিক্ষা হলো রক্তের সম্পর্কের আত্মীয়গণের সঙ্গে তাদের সেলাতুন, আসলে শব্দটা ছিল ওয়াসলুন, ওয়াও সদলাম, ওয়াসলুন নিজের সঙ্গে যুক্ত রাখবার জন্য যে আচরণ করা মানানসই হয়, চাচাতো ভাইরা, মামতো ভাইরা, খালাতো ভাইরা, ফুফুর ছেলেমেয়েরা, রক্তের সম্পর্ক নয়, তাদের সঙ্গে
আত্মীয়তার সম্পর্কটাকে তাজা ও জুড়ে রাখবার জন্য যে ধরনের আশা ব্যবহার করা লাগে। আপনি গাছের থেকে 10 মণ আম পারলেন, আপনার চাচা, মামু, খালা, ফুফু তারা একটু একটা ঝুড়ি নিয়ে কিছু আম নেবে বলে, একটা কাঁঠাল নেবে বলে আপনার বাড়ির পাশে ঘোরাঘুরি করলো, কিন্তু সবগুলো বিক্রি করে দিলেন। আর দেখি 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 করে তারপরে শেষ পর্যন্ত আপনি তাদেরকে কিছু দিলেন না, সন্ধ্যেবেলায় খালি ঝুড়ি নিয়ে বাড়িতে গেল। তাহলে আপনার ওই ভিটের উপরে তারা কি আর জীবনে আসবে? তাহলে ব্যবহারের মাধ্যমে রক্তের সম্পর্কের আত্মীয়তাটাকে সুদৃঢ় রাখবার নির্দেশ তো আপনি দিয়ে থাকেন। তাইলে আমরা মক্কায় যারা আসি, আমরা সবাই আপনার সঙ্গে রক্তের আত্মীয়তার বন্ধনে কোনো না কোনো ভাবে আমরা আসি না। ওয়াইন্না কওমাকা কাদ হালাকু, আপনার দেশের আত্মীয় স্বজন সব তো গেল ধ্বংস হয়ে না খেয়ে। ফাদউল্লাহ আযজা ওয়া জাল্লা, তো আপনি আল্লাহর কাছে একটু, আপনার যদি এরকম দাম মূল্য থাকে তো আমরা আশা করি কিছুটা বোধহয় আসে, তাহলে আপনি আল্লাহর কাছে একটু দোয়াটা করে দেন। কারা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে কারা বলতে ওই আব্দুল্লাহ ইবনে মাসউদ, উনিও সালুমাল কম ছিলেন না। আবু জেহেলের বাড়িতে ছাগল, ভেড়া, বকরি, দম্বা এগুলো রাখালি করছেন, তো ইসলাম কবুল করবার পরের দিন থেকে চাকরি ছেড়ে দিয়েছিলেন। কারা, তা আব্দুল্লাহ বিন মাসুদ যে জিনিসটা বর্ণনা করলেন এখানে, কারা আব্দুল্লাহ বিন মাসুদ উনি কি করলেন, উনি কোরআনের দা আলাইহিমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রমাণ স্বরূপ এই আয়াতটা পড়লেন আব্দুল্লাহ বিন মাসুদ। কি আয়াতটা? ফারতাকেব, হে নবী আপনারও আপনার লোকজনের বিরুদ্ধে অত্যাচার করে, ফারতাকেব একটু কটা দিন অপেক্ষা করে থাকেন। এমন একটা দিন খুব শীঘ্রই তাদের লাইফে এসে যাবে, তাআতি সামাউ বিদুখানি মুবিন, আকাশের দিকে তাকালে তারা সকলে সুস্পষ্ট ধোঁয়া ছাড়া খিদের জ্বালায় দেহ দুর্বল হবে, চোখেও বল থাকবে না তাকানোর ক্ষমতাটা। দেহে যদি বল না থাকে তাহলে চোখের মধ্যে ক্ষমতা যাবে কোন জায়গা থেকে? কানের মধ্যে ক্ষমতা, চোখের মধ্যে ক্ষমতা, নাকের মধ্যে ক্ষমতা, সব ক্ষমতার গোড়া তো হইল দেহে বল। তা দেহে যদি খাদ্য না দেন ওইরকম 4-5 দিন, তাহলে আর চোখে তো আর কি করে দেখবে? চোখে তো আকাশের দিকে তাকালে ধোঁয়া ছাড়া আর কিছু তো দেখতে পারবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে অপেক্ষা করে থাকুন, শাস্তি আমি এদেরকে দেব। ওই যে আপনি বলেছেন না যে দুর্ভিক্ষ দেন, সানাতুন মানে এখানে বছর না, সানাতুন মানে বছরের মধ্যে আগমনকারী দুর্ভিক্ষ। তাইলে তাআতিস সামাউ বিদুখানি মুবিন, আকাশ উপস্থিত করবে তাদের চোখের সম্মুখে একেবারে পরিষ্কার ধোঁয়া। আল আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটাই বলেছেন। সুম্মা আদু ইলা কুফরিন, তো রাসূলুল্লাহ দোয়া করলেন, বৃষ্টি হলো, কিন্তু পরবর্তীতে 4 মার্জায় ঘাস, লতা পাতা, শাক সবজি হাজারো হয়েছে, গরু, ছাগল, ভেড়া, বকরি, দুম্বা বা দুনে ওলান মানে তাদের বাঁটগুলি ভরাট হয়ে গেল। খুব মাশাআল্লাহ তাজা তুষ্ট হয়ে গোফে তেল দিয়ে এই সমস্ত শয়তানি কাজে আবার লেগে গেছে। সুম্মা আদু, এই কোরআন সম্প্রদায়ের লোকেরা আবার ওই ইলা কুফরের দিকে ফিরে গেল। ফাযালিকা কাউলুহু তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তীতে আবার বললেন কি নবী দুশ্চিন্তা করেন না, ইয়াউমা নাবতিসুল বাতশাতাল কুবরা, এই সামনে একটা দিন এমন আসবে, নাবতেসু আমি কঠিনভাবে তাদেরকে ধরবো, আল বাতশাতাল কুবরা আমার মারাত্মক নির্দয় কঠিন ধরার একটা কৌশল আছে, সেই ধরাটার দ্বারা আমি যখন এদেরকে ধরবো সেই সময় তারা বসবে। তো এখন যেদিন আমি তাদেরকে কঠিন ধরবো, এইটা বোঝানো হলো বদরের যুদ্ধ করতে যাবে সেই দিনে এদের এমন জম্মের মাঠটা দিব যে 72 জন লোক বাছাই করা লিডার, তারা সকলে লাশ হয়ে বদরের যুদ্ধে বিদেশের মাটিতে গিয়ে শীত ও পটাং হলো। আর তাদের 72 জনকে বন্দি করা হলো, যাদের পকেট গরম এবং উচ্চ শিক্ষিত, তাদেরকে জিবরাইল ফেরেশতারা, অন্য ফেরেশতারা ধরে ধরে দিলেন, হাত পা বাঁধেন, ভালো করে বাঁধেন। 72 জন বাঁধলো, 72 জন নিহত হলো। আর বাকি যে 850 তাদের এমন জোরে দাবড় সাহাবাগণ দিলেন, তারা এক একজনের সঙ্গে মনে করেন একটা ঘোড়া মারা গেলে দ্বিতীয় আর একটা ঘোড়ার পিঠিতে জবাই করে 2-3টা করে ঘোড়া আনছে, মাল বহনের জন্য উট এনেছে, গাধা খচ্চর ঘোড়া, ওগুলার দ্বারা জবাই করে গোস্ত খেতে হবে সেগুলা নিয়ে আসছে, আটা ময়দা সুজি এগুলি সমস্ত নিয়ে আসছে। তারপরে জ্বালানি কাঠও কিছু লাগে, তো এগুলি তো সমস্ত নিয়ে আসছিল। আর যখন দৌড়ে জীবন নিয়ে পলাতে হয়, লঞ্চ ডুবে গেলে তো সব ফেলে থুয়ে মানুষ অনেক সময় দেখা যায় যে ল্যাংটা হয়ে তারপর বলে জীবনটা নিয়ে হাতের সুটকেস, ব্রিফকেস সব ফেলে থুয়ে দৌড়ায় না,
ওয়াজাদা আসবাতুন আন মানসুরিন, আর এই সনদের মধ্যে আপনারা দেখছেন না, ওখানে মনসুর নামে একজন গেছিল, মনসুরুন ওয়াল আমাশু, মনসুর আর আমাশ দুইজন। তো ওয়াজাদা আসবাতুন, হযরত ইমাম বুখারী হুজুর বলতেছেন যে এখানে এই আসবাত নামে আর একজন রাবি ছিলেন। আসবাত এই কুরাইশদের এই ঘটনাগুলো বর্ণনা করতে গিয়ে মদিনার মধ্যে এই ধরনের এখানে আসবাত, তো আসবাত ওয়াজাদা আসবাতুন, আসবাত নামের আর একজন রাবি তিনি মনসুরের নিকট থেকে, মনসুর ওই মনসুর আর আমাশ ওই দুইজনের মধ্য থেকে মনসুরের নিকট থেকে শুনি আসবাত নামক একজন রাবি তিনি একটু অতিরিক্ত কথা এখানে বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম দিকে আবু সুফিয়ানের প্রস্তাব অনুপাতে তাদের জন্য দোয়া করেছিলেন। ফাসুকু, তাদেরকে আল্লাহ সুখিয়া দান করেছিলেন। আল গায়েস, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির পানি দিয়েছিলেন। ফাতবাকাত আলাইহিম সাবআন, তারপরে পরবর্তীতে ফাতবাকাত, তারপরে দামাত আলাইহিম, তো মক্কার লোকদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন প্রয়োগ করেছিলেন মক্কার লোকদের উপরে সাবআন ওই 7 দিন ব্যাপী বৃষ্টি। ওয়া শাকান নাসু কাসরাতাল মাতার, তো ওই মক্কাতেও অনুরূপভাবে কাফেররা অভিযোগ করেছিল রসুলের কাছে এসে যে বৃষ্টি খুব বেশি হয়ে গেছে, ওর বন্ধ করতে বলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য ওই রকম মদিনার লোকদের জন্য যেমন দোয়া করেছেন খুতবা পড়বার মধ্যে 2 জুম্মায়, মক্কার লোকদের জন্য তাদের রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন, মানুষের বিপদে পড়লে আসছে রাসূলুল্লাহ, তিনি ওই কে কি জুলুম করেছে ওগুলো কিছু মনে রাখতেন না। ওয়াশাকান নাস, লোকেরা অভিযোগ করলো কাসরাতুল মাতার, অনেক বৃষ্টি হয়ে গেছে, এর বন্ধ করবার জন্য বলে দেন মুহাম্মদ। ফাকাল আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, রাসূলুল্লাহ ওখানেও বলেছিলেন যে আল্লাহ হাওয়ালাইনা, আমাদের চতুর্পাশ দিয়ে নিয়ে যান, আমাদের উপরে আর দিবেন না। ফান হাদারাতিস সাহাব, এন হাদারাত তার মানে সরে সরে চলে যেতে লাগলো আকাশের মেঘ। আনরা আসিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা বরাবরের ওই এলাকা থেকে। ফাসুকু আন্নাস হাওলাহুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়া কি হলো, ফাসুকু আন্নাস, তো লোকজনকে আল্লাহ পাক রব্বুল আলামিন লোকজনদেরকে পানি দিয়েছিলেন, মানুষদেরকে পানি দিয়েছিলেন হাওলাহুম। আর ও অনুরূপভাবে তার পরবর্তীতে আশপাশের মক্কা শুধু না, আশপাশের আরও যে সমস্ত লোকজন রয়েছে ওমান হাওলাহুম, তাদের সকলকেই আল্লাহ রাব্বুল আলামিন নবী পাকের দোয়ায় মক্কাতে অনুরূপভাবে পানি প্রদান করেছিলেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর এখানে এই সমস্ত বিষয়গুলির আরো সামনে হাদিসে তো আসতেছে, তো সেখানে যে ব্যাখ্যা করবো। ফাতবাকাত আলাইহিম সাবআন, আল্লাহ রাব্বুল আলামিন বাস্তবায়ন করে দিলেন ওই সমস্ত লোকদের উপরে ওই 7 দিন যাবৎ বৃষ্টি। আবার আল্লাহ পাক রব্বুল এই সাবআনের অন্য রকমের ব্যাখ্যাও আছে যে হযরত মুসা নবীর আমলে আল্লাহ রাব্বুল আলামিন যে বনি ইসরাইল কাফেরদের উপরে 7 প্রকারের বিপদ পাঠিয়েছিলেন না, সেইগুলির আলোচনা ওই রকম একের পরে এক কাফেরদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। তো যাই হোক, আমরা এই বাবটাও শেষ করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতেও তিনি বৃষ্টি বন্ধ হয়ে গেলে জনগণের স্বার্থে বৃষ্টির দাবি করেছিলেন, মদিনাতে যাওয়ার পরেও দাবি করেছেন। এই সমস্ত হাদিস থেকে আমরা জানতে পারতেছি। আল্লাহ তাআলার মেহেরবানি, আমরা এই বাবটা শেষ করলাম। সামনে আর একটা বাবে যাচ্ছি। বাবুনা দোয়া ইযা কাসুরাল মাতার, খুব বেশি বৃষ্টি হয়ে গেলে তো সেইটা আবার দোয়া করতেন রাসূলুল্লাহ, হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, এই কথা বলতেন। অনেক সময় ওয়াজ মাহফিল হয়, তো ওয়াজ মাহফিলটা যাতে নষ্ট না হয়ে যায় সেই জন্য আলেমগণ জনগণকে নিয়ে বলে এই দোয়াটা পড়ে নেন, যখন আকাশে গুড়গুড়ুম করে এই ধরনের আওয়াজ করতে লাগেন, আল্লাহ আমাদের মাহফিলের বহু দূর দূর দিয়ে বৃষ্টিগুলা নিয়ে যান, আমাদের এই মাহফিলের স্থলের মধ্যে বৃষ্টিটা দিয়েন না। অনেক চান্দাবাড়া তুলে তারপর সামনে টানানো হয়েছে, আলেম ওলামা আসছেন, বহুত লোক আমরা জমা হয়েছি, আমাদের মাহফিলটা নষ্ট যাতে ফেরেশতারা না করে সেই কথা বলে দিন। এইরকম আমরা আলেম দোয়া করেন, হাওয়া লাইনা ওয়ালা আলাইনা। এই বাক্য তো সাধারণ লোকদের শুনতে শুনতে অনেকটা মুখস্থ হয়ে গেছে।
আয় আল্লাহ রাব্বুল আলামিন, খবরদার কোন কৃষক যেন নিজের চাষ দেওয়ার মৌসুম এসে গেছে এখন জমিনে দাঁড়াই যদি এই কথা বলেন আওয়ালাইনা ওয়ালা আলাইনা, তাহলে তো আপনার জমিনের ওখান থেকে ফেরেশতারা মেঘ সরাই নিয়ে যাবে। আর এইরকম আমাদের কথা কোন ফেরেশতাই বা শুনতেছে? আর বুঝে নেয় তো, ফেরেশতারা বুঝে নেয় যে আধা পাগল, নিজের জমিতে দাঁড়াই বলতেছে যে বৃষ্টি আমাদের দরকার নাই। তো বৃষ্টি না দরকার হলে চাষ করবি কি করে? আমি কলা জানাই মোহাম্মদ ইবনে আবি বকর কলা, ভালো করে ধরবেন, মোহাম্মদ ইবনে আবি বকর কলা জানা মুতামিরুন আন উবাইদুল্লাহ সাবিতিন আন আনাস ইবনে মালিক, বিখ্যাত সনদ, আর বোঝাও কোনো কঠিন নেই। কলা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুবু ইয়াউমুল জুমআহ, ওই হাদিস ওইটাই। আনাস বিন মালিক বলেন রাসূলুল্লাহ একদিন জুম্মার নামাজে দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন, ফাকামান নাস, লোকজনের মধ্য থেকে, সব লোক না, একজন ব্যক্তি দাঁড়াই বলল, আবার বাবা তার সঙ্গে আরো 2-4 জন হতে পারে, ফাসাহু, তারা একটু সকলে কান্দাকারির মতো চিৎকার করে উঠল, ফকল, এবং শেষে বলল, ইয়া রাসূলুল্লাহ, হে কোহেতাল মাতার, বৃষ্টি আল্লাহ বন্ধ করে দিয়েছে, আটকা পড়ে গেছে বৃষ্টি, আহমাররাতের শাজার, গাছপালাগুলো সব লাল হয়ে গেছে, লালচে হয়ে গেছে, গোড়ায় পানি না পেলে লালচে সাদা তো হবেই, ও হালাকাতিল বাহাইম, আর ঘাস লতা পাতা না খেলে তো ভেড়া বকরি দুম্বা সব চতুর্দিকে মরে রয়েছে পানি বিহনে। যেমন আমরা অনেক সময় দেখি না, ওই ইরানের অনেকগুলি অঞ্চলে পশুরা সকলে পানি না পাওয়ার কারণে মরে, সব হাজার হাজার উট এবং ভেড়া বকরি দুম্বা, গরু ছাগল, গাদা খচ্চর, ঘোড়া সব মরে মরুভূমির মধ্যে রয়েছে না। সুদানের মধ্যে আমরা ওইরকম দেখি না, আজকালকার যন্ত্রের সাহায্যে, আধুনিক বিজ্ঞানের সাহায্যে আমরা দেখি না, যে পানি না পাওয়ার কারণে, ঘাস না পাওয়ার কারণে, খাদ্য না পাওয়ার কারণে, হালাকাতিল বাহাইম ফাদউল্লাহ ইয়াসকিয়ানা, আল্লাহ যাতে আমাদেরকে পানি পান করান, আমাদের আর আমাদের পশুদেরকে, সেই বিষয়ে দোয়া করে দিন। ফকল আল্লাহুম্মা ইসকিনা মাররাতাইন, আল্লাহুম্মা ইসকিনা, আল্লাহুম্মা ইসকিনা, এরকম 2বার বললেন রাসূলুল্লাহ। আইমুল্লাহ, আল্লাহর কসম করে বলি, আনাস বিন মালিক বলতেছেন, মা নারাফিস সামায়ে কাজা, আমরা আকাশের মধ্যে খণ্ড খণ্ড মেঘ, যেগুলি সাধারণত আকাশে থাকেই, ওইটাও তো নাই, মিন সাহাব, বড় বড় খণ্ড দরকার নাই মেঘের, ছোট ছোট খণ্ড তাও নাই, ফানাসাত সাহাব, কিন্তু সব ওই দেখা গেল যে হঠাৎ কিছুক্ষণের মধ্যে বিরাট একটা মেঘের খণ্ড তৈরি হয়ে গেল, 12 জায়গার থেকে যাও কুড়াই কাড়াই এনে একটা বিরাট খণ্ড হয়ে গেল। ও আমতারে বৃষ্টি বর্ষণ করলো, নাজালা আলাল মেম্বার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারের থেকে নেমে আসলেন, ফাসাল্লাহ, জুম্মার নামাজ পড়ালেন, ফালাম্মা ইনসারাবা, সালাম ফেরালেন যখন, লাম তাজাল তুমতিরু ইলাল জুমা, তো পরবর্তীতে বৃষ্টি হওয়া তো শুরু হয়েছেই, লাম তাজাল তুমতিরু ইলাল জুমা, এই জুম্মার থেকে বৃষ্টি শুরু হলো, আগামী জুম্মা পর্যন্ত চললো, আল্লাতি তালিহা, পরের জুম্মা পর্যন্ত। ফালাম্মা কামান নবী, ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাঁড়ালেন, ইয়াখতুবু, দ্বিতীয় জুম্মায় খুতবা দিতে, সাহু ইলাইহি, তখন আবার জনগণরা ওরম শেষাই উঠলো, রাসূলুল্লাহর একটু সামনে দাঁড়াই, হুজুর মরিয়ে গেছি, সব শেষ, তাহাদ্দামাতিল বুয়ুত, ঘরবাড়িগুলো যা ছিল তত সব, আর সেই আমলের ওই সমস্ত ঘরবাড়ি, মাটি এবং পাথর দিয়ে বানানো ঘরবাড়ি, এত পানিতে মাটিগুলি আস্তে আস্তে বিগলিত হয়ে সরে গেলে, তারপরে একটুখানি পানি যদি ঢেউ দেয়, তাহলে তো ঘরবাড়ি, তো দেওয়াল তো ধসে পড়বেই। তাহাদ্দামাতিল বুয়ুত ওয়ান কাতাআতিস সুবুল, রাস্তাঘাটের মধ্যে লোক চলাচল তো বন্ধ হয়ে যাওয়ার কথাই। ফাদউল্লাহ ইয়াহবিসুহা, এই বৃষ্টি আমাদের উপরে আর দরকার নাই, আমাদের যথেষ্ট দেশে, এখন আটকাই দিতে বলেন। ফাতাবাসসামান নবী ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা সরল তবিয়াতের লোক ছিলেন, তো রাসূলুল্লাহ বলেন যে কিরকম, হ্যাঁ তোমাদের সকলের ঠিক পেট ভরছে তো, কলিজা ভরেছে তো, বৃষ্টি নিয়ে নিয়ে কলিজা ভরেছে। তো এই রাসূলুল্লাহ একটু হাসলেন, ওয়াকালা, এবং বললেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা লা আলাইনা, আল্লাহ বৃষ্টি বন্ধ করেন না, বলেন নাই, ওই আশপাশের জনপদ যেগুলি আছে, মদিনা শহর, মনে নেন 5 মাইল চতুর্দিকে, 5 মাইলের বাহির দিয়ে নিয়ে যান, আমাদের এখানে আর যথেষ্ট দেশে আর দরকার নাই। ও তাকাশাতাত আল মদিনা, তারপরে তাকাশত মানে যেমন এটা গরুর চামড়া খুলে ফেললে যেমন গোস্তগুলো সব আলাদা হয়ে যায় না, ফকফকা হয়ে যায়, তাকাশাতাত, অনুরূপভাবে মদিনার দেহের উপর থেকে মেঘগুলিকে যেন সরাই নিলেন, মেঘের চামড়াগুলিকে যেন সরাই নিলেন, মদিনাটা একেবারে খোলামেলা হয়ে গেল। ভাজা আল্লাহ তুমতিরু হাউলাহা, মদিনার চতুর্দিকে তাকেই আমরা দেখলাম যে সেদিকে মেঘ আছে এবং বৃষ্টি দিচ্ছে। ওমা তুমতিরু বিল মদিনাতে কাতরা, মদিনার মধ্যে নবী আর নিষেধ করে দিয়েছেন, তো সেই জন্য এখানে আর একটা ফোঁটাও আর বর্ষণ হচ্ছে না। ফানাজারতু ইলাল মদিনা, হযরত আনাস বিন মালিক বলেন, একটু উপরে পাহাড়ের উপরে উঠে তার মদিনা শহর বা আশপাশের এলাকারগুলোর মধ্যে তাকাই দেখলাম, হ্যাঁ তাহলে কি হলো, ইন্নাহা লাফি মিসলিল একলিল, মিসলিল একলিল,
মনে হতে লাগলো যেন একটা স্বর্ণের হারের মতো গোল একেবারে পানির মধ্যে ভরে রয়েছে মদিনা। আলহামদুলিল্লাহ। একলিল বলতে ওই স্বর্ণের হার, যার মধ্যে চামড়া দিয়ে কেটে কেটে তার উপরে স্বর্ণের সমস্ত ইয়েগুলি বসাই, তারপর গলায় পরে তো একলিল শব্দের শাব্দিক অর্থ হলো এই যে এটা জওহার বিল জওয়াহের এসাবাতুন তুজাইয়ানু, এসাবাতুন একটা চামড়া, তুজাইয়ানু বিল জওয়াহের, এটা হীরামতি মুক্তা কাঞ্চন বসাই দিয়ে তারপরে এইটা মুকুটের মতো বানায়, ওইটা মাথায় পরিধান করে। একলিল, তাজুল একলিল, যার মধ্যে চামড়ার মধ্যে স্বর্ণ বসাই দিয়ে তারপরে বানায়। আর ওই সমস্ত দেশে স্বর্ণ একটু আল্লাহ রাব্বুল আলামিন, যেখানে রোদ বেশি সেখানে মাটির নিচে সোনা, রূপা, হীরা, মতি, মুক্তা, কাঞ্চন, জহরত, সীসা ও তামা, এগুলি আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি দান করেন। আর সেখানে মাটির নিচে ওই সমস্ত গরমের কারণে বিভিন্ন প্রকারের জ্বালানি তেল এবং এই সমস্ত এগুলি সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তাহলে আর একটা দুটো হাদিস আমরা পড়িয়ে দিলে আমাদের পৃষ্ঠাটা আল্লাহ তাআলার মেহেরবান, টাইমও আমাদের আছে। বাবুনা দুআউ ফিল ইস্তিসকা, মোনাজাত দেওয়া। ইস্তিসকা নামাজের সময় দণ্ডায়মান হয়ে মোনাজাতটাও দিতে হবে, দোয়াও তো করতে হবে, নামাজ আগে পড়তে হবে। তো এখন এইটা নামাজ আমাদের দেশে ইস্তিসকার জন্য 2 রাকাত নামাজ হয়। এবছর আমরা ওই বাংলাদেশে ঢাকা শহরে 2টা ইস্তিসকার নামাজের জামাত কায়েম করছিলাম। অনেক দিন একটু বৃষ্টি একটু দেরিতে আল্লাহ দিলেন। আর আমাদের দেশে এখন তো কথা বলেন, নামাজ তো অনেক লোক পড়তেই চায় না, আর বিশেষ করে গুনাহের কাজ এগুলি তো সমস্ত বিস্তৃতি লাভ করতেছে। তো সেই জন্য ওই লালবাগ ওখানে একটা বিরাট মাঠের মধ্যে আলহামদুলিল্লাহ একটা আমরা জাতীয় ইমাম সমাজ বাংলাদেশ এর উদ্যোগে ওই এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দের ব্যাকিং নিয়ে আমরা একটা ইস্তিসকার নামাজ কায়েম করলাম। লালবাগের মাওলানা মহেবুল্লাহ হুজুর ওনাকে ইমামতিতে দিয়েছিলাম। ইমামতি আমার করবার কথা ছিল, তো আমি দেখলাম যে লালবাগ মাদ্রাসাটা পাশে, তাদের সম্মান করি। আলহামদুলিল্লাহ সুন্দরভাবে রহমত হলেও তারপরে ওদিকে আবার ইসলামবাগের মধ্যে আর একটা জমা, সেখানে আমি নিজেই ইমামত করছি। এই 2টা করবার পরে 2-3 দিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের বৃষ্টি দিয়ে দিলেন, প্রচুর বৃষ্টি আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিন দিলেন। আমাদের তো আর সেই ধরনের ওই ধরনের ইমানি তেজ বা ওই ধরনের নেক আমল ওলি তো হতে পারি নাই। তো সেই হিসেবে তবু খোদা পাকের এই লাইনে তো আমরা আসি, তো মানুষদের জন্য তো অবশ্যই করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের বিষয়ে আমরা ওয়ালা তাজালনা মিনাল কানিতিন, কাবা ঘরের মধ্যে ওখানেও ইস্তিসকার নামাজ আমি পড়ছি, কাবা ঘরের ইমাম হুজুরগণ পড়াইছেন। তো ওইরকম মোনাজাতে ওনারা বলে ওয়ালা তাজালনা মিনাল কানিতিন, আল্লাহ আমাদেরকে বানাইয়েন না, আপনার রহমতের ব্যাপারে যারা নিরাশ হয়ে যায়, আশা ছেড়ে দেয়, তাদের দলে আমাদের দিয়েন না, আমরা তো আপনার রহমতের আশা করি। এই বৃষ্টি শুরু হয়ে গেল। আমি ওই সময় কাবা ঘরের ওখানে বসে একটু ওয়াজ নসিহত করতেছিলাম, আর এমন মিকাইল ঝড় নামালো, কোথার ওয়াজ নসিহত, সমস্ত মোনাজাত দিয়ে শট মেরে চলে গেলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এত রহমতের বৃষ্টি আল্লাহ দিলেন। তারপরে মাগরিবের নামাজ হলো। একটা তরুণ মাওলানা কাবা ঘরের ওখানে নামাজ পড়ালেন। ওরে আল্লাহ, বহুদিন পর মিম্বা আদেমা কানাতু, বহুদিন পর্যন্ত বৃষ্টি পায় নাই, লোকেরা নিরাশ হয়ে যাবার পরে ওই আয়াতটা যে পড়লেন, তা একেবারে মানুষ দেখলাম যে চোখের পানি ফেলে ওই পরিস্থিতিতে রহমতের বৃষ্টিও দিয়েছেন। অনেকদিন বৃষ্টি হয় নাই, তারপরে আবার ওই আয়াতটা বাছাই করে যে দিতে পারলো। আর সে যুবক বয়সের তো ইমাম, আল্লাহু আকবার, এমন করে পড়লো আমাদের কলিজাটা একবার চিরে নিয়ে গেল। তা ওই সময় বুঝলাম যে কাবা ঘর আল্লাহর কেন্দ্র, ওই জায়গায় ওখানে বহু আলেম থাকে। তো ওই জায়গায় বুড়ো টাইপের একটা দিলে কিন্তু কাজ হতো না। ওই সময় ওই যে যুবক টাইপ, তাদের কণ্ঠের মিষ্টি, আল্লাহু আকবার আল্লাহু আকবার, কানতে কানতে মাগরিবের নামাজে আমি মনে করলাম যে আরও একটা সাফা কমপক্ষে যদি বেশি পড়তিস তাহলে আর একটু ভালো করে কেন্দ্রে যেতে পারতাম এই কাবা ঘর থেকে। অকলানা আবু নুআইম, এখানে হযরত ইমাম বুখারী হুজুর বলছেন যে ইস্তিসকার নামাজ পড়বার সময় দাঁড়াইয়ে একটু মোনাজাত দিতে হবে। অকলানা আবু নুআইম, আবু নুআইম হুজুর আমাদের কাছে বলেছেন, আন জোহাইর, তার উস্তাদ ছিলেন জোহাইর, আন আবু ইসহাক
খারাজা আবদুল্লাহ ইবনে ইয়াজিদ আল আনসারি, এ আবদুল্লাহ ইবনে ইয়াজিদ আল আনসারি, উনি বলছেন যে খারাজা আবদুল্লাহ ইবনে ইয়াজিদ আল আনসারি। এখানে আর একটা ইস্তিসকার নামাজের ঘটনা বলছেন যে একবার আবদুল্লাহ ইবনে ইয়াজিদ আল আনসারি আল কুফি, তো ইনি বের হয়েছিলেন, আবদুল্লাহ ইবনে ইয়াজিদ আল আনসারি বাহির হয়েছিলেন শহরের মধ্য থেকে, খারাজা মাহু, আর ওনার সঙ্গে সঙ্গে আরও বাহির হলেন আল্লাহ নবীর আর একজন সাহাবি, উনিও সাহাবি, আবদুল্লাহ ইবনে ইয়াজিদ আল আনসারি উনিও সাহাবি, আর বারা ইবনে আযিব উনিও সাহাবি, যায়েদ ইবনে আরকাম আর একজন সাহাবি। ফাস্তাসকা, তারপরে ওনারা ফাঁকা মাঠে গিয়ে তারপরে কি করলেন, ওনারা আল্লাহর কাছে রহমতের বৃষ্টি দেওয়ার জন্য আল্লাহর কাছে দাবি জানালেন। ফাকামা, তখন কি হলো, ওই যে আবদুল্লাহ ইবনে ইয়াজিদ আল আনসারি প্রথমে যার নাম বললাম, উনি দাঁড়ালেন, ফাকামা লাহুম আলা রিজলাইহি, আর জনগণ যারা আছে পেছনে তারা তো আছেই, তিনজন সাহাবী আসছেন, আর আশপাশে তো অনেক জনগণ রয়েছে। ফাকামা লাহুম আলা রিজলাইহি, তখন দুই পায়ের উপরে ভর করে উনি দাঁড়ালেন, জনগণ যাতে দেখতে পারে ওনাকে, আলা গায়রে মেম্বার, ওখানে কোনো মেম্বার দেওয়া হয় নাই। ফাস্তাসকা, তারপরে বৃষ্টির জন্য মোনাজাত দিলেন, খুব কাঁদলেন। সুম্মা সাল্লা রাকাতাইনি, তারপর 2 রাকাত নামাজ পড়িয়ে দিলেন। ওই 2 রাকাত নামাজ পড়বার সময় ইয়াজহারু বিল কিরাত, কেরাত, 2টা রাকাতের মধ্যে কেরাতটা জেহেরি করে, ফজর নামাজে যেমন নাকি উচ্চ শব্দে কোরআন তেলাওয়াত করতে হয়, এরকমভাবে উচ্চ শব্দে তেলাওয়াত করলেন। ওয়ালাম ইউআজ্জিন, কিন্তু এই নামাজ আদায়ের আগে আজানও দেওয়া হয় নাই। ওয়ালাম ইউকিম, আর একামাতও দেওয়া হয় না। আজান একামাত এটা শুধু করে ফরজ নামাজের বেলায় হয়, কিন্তু এটা দিনের বেলায়ের নামাজ। ঈদের 2 রাকাত যেমন জেহেরি কেরাত, অনুরূপভাবে ফজর নামাজে যেমন জেহেরি কেরাত, এরকম ইস্তিসকার নামাজেও জেহেরি কেরাত। কলা আবু ইসহাক হুজুর বলেন, ওরা আবদুল্লাহ ইবনে ইয়াজিদ, এই আবদুল্লাহ ইবনে ইয়াজিদ মানে প্রথম 3 জনের নাম বললাম না এখানে, বারা বিন আযিব উনি তো সাহাবী ছিলেন, যায়েদ বিন আরকাম সাহাবী ছিলেন, আর আবদুল্লাহ ইবনে ইয়াজিদ আল আনসারি ইনিও সাহাবী ছিলেন। তাই এখানে আবু ইসহাক বলছেন যে ওয়া রাআ আবদুল্লাহ ইবনে ইয়াজিদ আন নবিয়্যাহ, আবদুল্লাহ ইবনে ইয়াজিদ ইনি আল্লাহর রাসূলকে দেখছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা এইটা ইস্তিসকার নামাজটা এইভাবেও পড়ার বিধান আইন আছে, তা সেইটাও আলহামদুলিল্লাহ একটু শুনে নিন। আর একখানা হাদিস হলেই আলহামদুলিল্লাহ এই আমাদের এই বাবটা শেষ হয়ে যায়। বাব মানে বিশেষ ধরনের আলোচনা, বাবুন, এখানে বা ও বা আবু আব, বাবুন, এটার মূল অক্ষর যে কি, 3 হরফের কমে কোনো এসএম হয় না, একবার বলছিলাম না। তাহলে বাবুন, এখানে আলিফটা আসলে ওয়াও ছিল, কিভাবে বোঝা যায়, ওই যে বহু বচন বানালে আবু আব। হাদাসানা আবুল ইয়ামান ক্বাল আকবারনা শুআইবুন আন যুহরি ক্বাল হাদাসানা আব্বাদ ইবনে তামিম, উনি আন্না আম্মাহু, তাইলে আন্না আম্মাহু ওনার চাচা, ওনার বাপের ভাই, ওনার চাচা আবদুল্লাহ ইবনে যায়েদ আল মাজিনি, ওনার চাচা, ওয়াকানা মিনাস সাহাবিন নবী রাসূলুল্লাহ সাহাবী ছিলেন, আখবরাহু, ওনাকে জানিয়েছিলেন, আন্নান নবী খারাজা বিন নাস, রাসূলুল্লাহ একবার বাইরে হয়েছিলেন লোকজন সাহাবাগণকে সঙ্গে নিয়ে, ইস্তিসকিলাহুম, জনগণের জন্য একটু ইস্তিসকা, আল্লাহর কাছে একটু পবিত্র পানি মোনাজাত দাবি করবেন। ফাকামা, রাসূলুল্লাহ দাঁড়ালেন। ফাতা আল্লাহ কায়মান, রাসূলুল্লাহ দাঁড়ানো অবস্থায় আল্লাহর কাছে দোয়া করলেন। সুম্মা তাওয়াজ্জাহা কিবলাল কিবলা, তারপরে মুখ ঘুরাইয়ে দাঁড়ালেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলার দিকে, মক্কার দিকে। ও হাওয়ালা রিদাহু, এবং ওই চাদরটা একটু উল্টাই দিলেন, বললেন কি আল্লাহ বৃষ্টিহীনতায় আছি, আপনি অবস্থা পরিবর্তন করুন, বৃষ্টি দিয়ে দেন, আপনি রাগে আছেন, রহমতের মধ্যে পরিবর্তন হয়ে যান। ফাউসকু, তারপরে তাদেরকে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তাদেরকে এইভাবে দেওয়া হয়েছিল। আর এই 2-3 লাইনটা পড়িয়ে দিলেই পাতাটা উল্টাই দিতে পারি আপনাদের সকলকে। আল্লাহ পাক রব্বুল আলামিন একটু রহমত করুন। বাবুল আল জেহের বিল কিরাআতি ফিল ইস্তিসকা, ইস্তিসকা নামাজের মধ্যে কিরাত ইমাম সাহেব যেটা পড়বেন ওটা উচ্চ শব্দে পড়তে হবে। এই কথাই এটা আপনারা শিখে গেছেন আগে। হাদাসানা আবু নুআইমিন ক্বালা হাদাসানা ইবনু আবি যায়েব আন যুহরি আন আব্বাদ ইবনে তামিম, আব্বাদ ইবনে তামিম উনি রিওয়ায়াত করেন আন নামিহি, তার নিজের চাচা আব্দুল্লাহ ইবনে যায়েদের থেকে, আব্দুল্লাহ ইবনে যায়েদ, খারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাহাবাগণকে নিয়ে মাঠের দিকে গেলেন ইস্তিসকি, বৃষ্টির জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাবি করলেন, ফাতাওয়াজ্জাহা ইলাল কিবলা, কিবলার দিকে মুখ দিয়ে দাঁড়ালেন, ইয়াদু, দোয়া করলেন, ওয়া হাওয়ালা রিদাহু, নিজের চাদরটাকে পরিবর্তন করে নিলেন। সুম্মা সাল্লা রাকাতাইনি, তারপর 2 রাকাত নামাজ তিনি পড়েছিলেন, ইয়াজহারু ফীহিমা, ওই 2 রাকাতের মধ্যে উচ্চ শব্দে কিরাত পড়েছিলেন, বিল কিরাতে কিরাত। বাবুন কাইফা হাওয়ালা নবী ওয়া যাহরাহু ইলান নাস,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে নিজের পিঠটাকে ইলান্নাস, মানুষের দিকে ঘুরাইয়ে দিলেন। যখন ওই জুম্মার দিনে খুতবা, তখন তো মানুষের দিকে মুখ, আর এই মক্কার দিকে হলো পিঠ। কিন্তু যখন নামাজ, ইস্তেসকার নামাজ পড়লেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের দিকে পিঠ আর আল্লাহর দিকে মুখ। তাহলে ভালো করে ধরবেন। أبي قال حدثنا آدم قال حدثنا ابن أبي زيمن عن الزهري عن عباد بن تميم عن عمه। আব্বাদ ইবনে তামিম রিওয়ায়াত করছেন তার নিজের চাচা, তার নিজের চাচার নাম কি এটা আমরা কয়েকবার বলেছি না। ওনার নিজের চাচার আলহামদুলিল্লাহ নাম ছিল এই যে আব্দুল্লাহ ইবনে জায়েদ। কলার ওয়াইতুন নবী, উনি আব্দুল্লাহ ইবনে জায়েদ সাহাবী ছিলেন। উনি বছর রসুলকে দেখছি ইয়ামা খরাজা ইয়াস্তাসকি, রসুল্লাহ যেদিন বাইরেই ছিলেন নিজের ঘরের থেকে, মসজিদের থেকে বেরিয়ে ফাঁকা মাটির থেকে ইস্তেসকার নামাজ করবার জন্য। কলা, উনি বলছেন যে ফাহাওয়ালা ইলান নাস জাহরা, রসুল্লাহ ঘুরাই দিয়েছিলেন মুসল্লিদের দিকে নিজের পিঠটা। ওয়াস্তাকবাল আল কিবলা, কিবলার দিকে মুখ দিলেন। ইয়াদও দোয়া করলেন। সুম্মা হাওয়ালা রিদাহু, তারপর চাদরটাকে ওটা পরিবর্তন করলেন, উপরের অংশ নিচে দিলেন, ডান বাড়ির অংশ বাম বাড়ি দিলেন। সুম্মা সাল্লাল্লাহু রাকাতাইনি, অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ আদায় করলেন। জাহারা ফিহিমা বিল কিরাতে, আর কিরাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেঁচিয়ে উচ্চ শব্দে পড়েছিলেন। মাথা উল্টাই দিলাম, কিন্তু আলহামদুলিল্লাহ আজকেরও 2 পৃষ্ঠা হয়ে গেল। বাবু সলাতুল ইস্তিসকা রাকাতাইনি, ইস্তিসকার নামাজ 2 রাকাতের বেশি না, লাগাম ছাড়া কোনো জিনিসটা না, সুন্নাত নামাজ। হাদাসানা কোথায় বাতু, উনি বলছেন যে ইমাম বুখারী বলছেন যে কোথায় বা, আমাদের মুহাদ্দিস কোথায় বা ইবনে সাঈদ আমার উস্তাদ, তার উস্তাদ হলো সুফিয়ান ইবনে উয়াইনা, তার উস্তাদ কেটা আব্দুল্লাহ ইবনে আবু বকর, তার উস্তাদ কেটা আব্বাদ ইবনে তামিম, তার উস্তাদ কেটা ওনার ওই আব্দুল্লাহ বিন যায়েদ ওনার চাচা। আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাসকা, রাসূলুল্লাহ ইস্তিসকা নামাজ পড়ছিলেন। ফাসাল্লা রাকাতাইনি, 2 রাকাত নামাজ রাসূলুল্লাহ পড়ছিলেন। ওয়া কাল্লাবা রিদাহু, আর নিজের শরীরের উপরের অংশের যে চাদরটা, এইটা একটু ওই আল্লাহ যাতে আগে শুষ্কতা এটা পরিবর্তন করে বৃষ্টি যাতে দেন, সেই জন্য রাসূলুল্লাহ চাদরটাকে উল্টাই দিয়েছিলেন। উল্টা মানে নিচের অংশ উপরে নেওয়া, উপরের অংশ নিচে দেওয়া, অথবা ডান বাড়ির অংশ বাম বাড়ি নেওয়া, বাম বাড়ির অংশ ডান বাড়ি নেওয়া, এরকম করছিলেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আজকের আমরা এই পর্যন্ত সুসম্পন্ন করছি। সুন্দরভাবে আমরা 2 সাফা আপনাদের উদ্দেশ্যে বর্ণনা করতে পেরেছি। আল্লাহ তাআলা আল্লাহ অফুরন্ত রহমত আগামীকালকের আমাদের ইস্তিসকার নামাজের চ্যাপ্টারটা হয়ে যাবে। তারপরে আমরা ইনশাআল্লাহ তাআলা এই সংক্ষিপ্ত একদিনের আলোচনা সূর্যগ্রহণের নামাজ, চন্দ্রগ্রহণের নামাজ, এগুলি আপনারা আলহামদুলিল্লাহ একটু ভালো করে শুনে নিন। সূর্যগ্রহণের নামাজ আর চন্দ্রগ্রহণের সময়ে একটা নামাজ আছে, সেইটাও আপনারা একটু শুনে নেবেন। আল্লাহ তাআলার মেহেরবানিতে অনেক মজাদার আলোচনা সেখানে আছে, তা আপনারা শুনে নেবেন। তারপরে আবার একটা আলোচনা আছে, সেটা নামাজ না, কিন্তু কোরআন পড়বার সময় 14 স্থানে কি আছে, সেজদা দেওয়ার আইন আছে, তা কোন কোন জায়গায় সেগুলির আলোচনাটাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার মেহেরবানি হোক, সেগুলি আপনাদের সকলের উদ্দেশ্যে একটু বর্ণনা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন দয়া এবং রহমত না করলে কিন্তু এই মাঠে কারো টিকে থাকার কোনো ক্ষমতা নেই। তারপরে তাহাজ্জুদের নামাজ একটুখানি বলেই আপনাদের থেকে ইনশাআল্লাহ তাআলা সালাতটা শেষ করে দিব, এবং তারপরে আমরা ইনশাআল্লাহ তাআলা পরামর্শক্রমে দেখা যাবে যে বর্তমানে যুদ্ধ বিগ্রহ চলতেছে। আলহামদুলিল্লাহ আপনারা শুনেছেন পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের সঙ্গে এক ভীষণ গুরুত্বপূর্ণ চুক্তি সম্পাদিত হয়েছে। ওই চুক্তির সঙ্গে যদি বাকি সমস্ত মুসলমান, ইরান, তুরস্ক, সকলে মিশর যদি সংযুক্ত হয়, জামায়াতের মধ্যে এমন ক্ষমতা আছে যে ক্ষমতাটার অন্য জায়গায় নাই। আমাদের বাংলাদেশের যারা আমরা আছি, আমাদেরও শত্রু দুশমন কম না, আমরাও যাতে এই ধরনের হইতে পারি, এবং সকল মুসিবতের থেকে আল্লাহ মুসলিম বিশ্বের দেশগুলিকে, মুসলমানদেরকে আল্লাহ হেফাজত যেন করেন। ইহুদি নাসারা এবং মূর্তি পূজক তাদের সম্মিলিত শক্তিকে মুসলমান জাতি জমাত বন্দী হইলে পরাজিত করতে পারবে। আল্লাহ তৌফিক নসিব করুন। আজকের এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।